তো আজকের এই ক্লাসে আমরা সফটওয়্যার প্যাকেজ যে পুরো মডিউলটা আছে সেটার মধ্যে যা যা যাবতীয় জিনিস রয়েছে সেটা নিয়ে আজকে আমরা এই লেকচারে কথা বলবো, ইন ডেপথ কথা বলবো। তো প্রথমেই আমাদের এখানে থাকে কিন্তু আমাদের কমান্ডস। আলটিমেটলি আমাদের কমান্ডগুলোকে মুখস্থ করতে হবে। তো এই ক্লাসে মোটামুটি আমি একটা কমান্ডের ওভারভিউ বা আইডিয়া প্রত্যেকটা একটু ডিসকাস করে দেবো। এগুলো আলাদা করে বোঝানোর কোনো ব্যাপার নেই, জাস্ট তোমাদের নামগুলো মনে রাখতে হবে এবং তার কাজগুলো মনে রাখতে হবে। এইভাবেই হয়তো প্রশ্ন তোমরা পাবে পরীক্ষাতে ডাইরেক্ট, যে তার এই কাজের জন্য এই কমান্ডটা কি কমান্ড। ডসে দু রকম কমান্ড হতে পারে, ইন্টারনাল এক্সটার্নাল। ইন জেনারেল যে এমএস ডস, এমএস মানে মাইক্রোসফট ডস। এই ডস এই অপারেটিং সিস্টেমটা দুজন বার করেছিল, একটা মাইক্রোসফট বার করে, একটা আইবিএম বার করে। আইবিএম এর নাম হচ্ছে পিসি ডস বলে বার করা হয়েছিল, কিন্তু মোস্ট পপুলার এমএস ডসটাই নর্মালি আমরা ইউজ করতাম। তো ইন জেনারেল যেটা আগে যে নোটস তোমরা যারা দেখেছিলে, যারা অলরেডি প্রিন্ট করে নিয়েছো, এইটুখানি কথা এখান থেকে বলবো যে ওই নোটসে কিছু জিনিস আমার নতুন করে আমি এখানে অ্যাড করেছি। এবং ওই নোটসে সেগ্রিগেট করা ছিল না যে ইন্টারনাল কমান্ড কোনগুলো, এক্সটার্নাল কমান্ড। তো নতুন নোটসটা কিন্তু তোমরা ড্রাইভ থেকে পেয়ে যাবে, যেখানে আমরা এইভাবে ভাগ করে এবং কিছু ইম্পর্টেন্ট অলরেডি ক্লাস 8-এ আমরা ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট পড়েছি, বাট ওখান থেকেও কিছু ইম্পর্টেন্ট পার্টস কিন্তু আমার মনে হয় যেটা আসতে পারে সেটা আমি এই নোটসে অ্যাড করেছি। আগে নোটটা ছিল 19 পাতার আর এখন নোটসটা 23 পাতার হয়েছে। তো তোমরা একটু ওখান থেকে গিয়ে যেটা আপডেটেড নোটসটা তোমরা কিন্তু নিয়ে নিও। এই জন্য প্রথম শুরু করার আগেই কথাটা বলে শুরু করলাম। তো এমএস ডসে দু রকম ক্যাটাগরির কমান্ড হয়, আর সেটা অলরেডি 2016 সালে এসছে। ইন্টারনাল কমান্ড আর এক্সটার্নাল কমান্ড হিসাবে অনেক সময় দেয় যে কোনগুলো ইন্টারনাল কমান্ড বলো, কোনগুলো এক্সটার্নাল কমান্ড বলো। তো সেই সূত্রে তোমাদের এইভাবে মনে রাখতে হবে। তো প্রথম যে কমান্ডটা এমএস ডসে দেখবো, ব্রেক কমান্ড। ব্রেকের ইন জেনারেল কাজ কি, আমাদের কম্পিউটারের যে ক্যাপাসিটিটাকে, আমাদের ক্যাপাবিলিটিটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ব্রেক করতে পারি। দু রকম সিনট্যাক্ট অপারেশন হতে পারে, ব্রেক অন হতে পারে, অফ হতে পারে। কন্ট্রোল প্লাস সি যে ফাংশনটা করে, এটা আমরা ব্রেক দিয়েও করতে পারি। মানে কন্ট্রোল প্লাস সি এর যে কাজটা, কন্ট্রোল প্লাস সি দিয়ে যে কাজগুলো হয় সেগুলো আমরা ব্রেক দিয়েও করতে পারি। তো আমাদের ইনডেপথ দেওয়ার দরকার নেই, জাস্ট মাথায় রাখতে হবে এনেবল ডিসেবল ব্রেকিং ক্যাপাবিলিটি, এটুকু লেখা থাকলে এটা ব্রেক কমান্ড আছে। কল কি করছে, যে এক্সিকিউট আ ব্যাচ ফাইল ফ্রম অ্যানাদার ব্যাচ ফাইল। একটা ব্যাচ ফাইল থেকে অ্যানাদার ব্যাচ ফাইলে যদি কোনো এক্সিকিউশন করতে হয় তখন কিন্তু আমরা কল এই কমান্ডটা ব্যবহার করি। জাস্ট এইগুলো মাথায় রাখবে, এইগুলো কিন্তু ইন্টারনাল কমান্ড আর এগুলোর কাজগুলো কি হবে তোমাদের মনে রাখতে হবে। সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি করতে পারো। সিএইচ সিপি মানে হচ্ছে ডিসপ্লে বা সেট অ্যাক্টিভ কোড পেজ নাম্বার। পেজ নাম্বার যে তোমার অ্যাক্টিভ যে পেজ নাম্বারটা রয়েছে তার যে কোডটা তুমি সিএইচসিপি দিয়ে তুমি কিন্তু দেখতে পারো। সিএইচডিআইআর মানে চেঞ্জ ডিরেক্টরি অর পাথের জন্য, ঠিক আছে। সিএলএস মানে ক্লিয়ার স্ক্রিন, মোটামুটি এটা সিতেও ব্যবহার করেছো। কপি মানে বুঝতে পারছো, কপি ফাইল ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার, একটা লোকেশন থেকে একটা লোকেশনে কপি করার জন্য কপি ফাংশন আছে। সিটিটিওয়াই চেঞ্জ ইনপুট আউটপুট ডিভাইস, কোনো কিছু চেঞ্জ যদি করা থাকে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডিভাইসটাকে যদি চেঞ্জ করতে হয় তখন আমরা সিটিটিওয়াই ইউজ করি। ডেট দিয়ে তোমরা ডিসপ্লে ডেটটাকে ডিসপ্লে করতে পারো বা সেট করতে পারো। ডেল কমান্ড দিয়ে তোমরা ডিলিট করতে পারো। ডিআইআর মানে যত রকম তোমার ডিরেক্টরি ফাইলের লিস্ট তুমি পেয়ে যাবে। ইকো দিয়ে কোনো কিছু প্রিন্ট করতে গেলে, তুমি ডিসপ্লে করতে গেলে অন অফ করতে পারো। তুমি প্রিন্টিং এর কোনো গল্প থাকলে তুমি এই ইকো কথা দিয়ে তুমি করতে পারি আমরা। তারপর হচ্ছে আমাদের ইরেজ, ইরেজ মানে ফাইলটাকে রিমুভ করার জন্য। এক্সিট কমান্ড দিয়ে কোনো একটি অ্যাপ্লিকেশন থেকে এমএস ডস থেকে বেরোনোর জন্য ইউজ করতাম। লেভেল কথা চেঞ্জ এবং ক্রিয়েট ডিলিট ভলিউম লেভেল। ভলিউম আমাদের যে আমাদের হার্ড ডিস্কের যে ভলিউমগুলো গল্প রয়েছে, তো সেই সূত্রে আমরা এখান থেকে লেভেল দিয়ে আমরা মোটামুটি ডিস্ক ড্রাইভের ভলিউমগুলো আমরা দেখতে পারি। এমডি মানে ক্রিয়েট ডিরেক্টরি করতে গেলে আমরা এমডি, নতুন যদি তোমার নিজস্ব ডিরেক্টরি করতে হয় তখন আমরা এমডি ইউজ করি। এমকেডিআর সেম অ্যাক্ট, অ্যালাউ টু ক্রিয়েট ইউর ওন ডিরেক্টরি ইন এমএস ওয়ার্ড। এমকেডিআইআর দিয়ে আমাদের নতুন, দুটোতেই মোটামুটি আমাদের কিন্তু ডিরেক্টরি করা যায়। তাহলে মাথায় রাখবে, এটা তোমার নিজস্ব ডিরেক্টরি করছো, ওটা দিয়েও তুমি নিজস্ব ডিরেক্টরি। নর্মালি আমাদের এমকেডিআইআরটা খুব ইউজ করি, এমডিও একই কাজ করা যেতে পারে। পাথ হচ্ছে আমাদের কোনো এক্সিকিউটেবল ফাইলের কোনো পাথ সেট করার গল্প এখানে বলছে, বা টু সেট অ্যান্ড বা বলতে পারো সার্চ পাথ ফর এক্সিকিউটেবল ফাইল, সার্চ করতে পারছো, সেট করতে পারছো। পজ মানে কোনো একটা ব্যাচ প্রোগ্রামিংকে আমাদের পজ করার কথা, যেরকম ধরো যে কোনো করছি, কোনো প্রোগ্রামিং চলছে, সেটাকে পজ করার জন্য আমরা পজ কমান্ড ইউজ করতে পারি। রিনেম মানে ফাইল বা ডিরেক্টরি, এটাকে রিনেম করা যেতে পারে। সেট মানে সেট এনভায়রনমেন্ট ভেরিয়েবলকে সেট। এনভায়রনমেন্টের কি জিনিস, আমরা যদি এতে যাই, আমাদের নর্মাল আজও রয়েছে, আমরা ড্রাইভে গেলে আমাদের রাইট ক্লিক করে প্রপার্টিস খুললে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলকে আমাদের পাথগুলো অ্যাড করতে হয়, যেগুলো আমাদের কমান্ড প্রম্পট দিয়ে আমরা চালাতে চাই। তখন আমাদের এই সেট করার জন্য এই কমান্ড দিয়ে আমরা করতে পারতাম। শিফট কি বলছে, চেঞ্জ দ্য পজিশন অফ রিপ্লেসেবল প্যারামিটার ইন ব্যাচ ফাইল। যেগুলো রিপ্লেসমেন্ট হতে পারে সেটা সাহায্যে আমরা এই শিফট কমান্ড দিয়ে কিন্তু আমরা জিনিসটাকে এদিক ওদিক চেঞ্জ করতে পারি, ঠিক আছে।
পরের পেজে চলে গেলাম, সেখানে বলছে 23 নম্বর টাইম। আমরা সেম যেরকম আমরা ডেটকে ডিসপ্লে করার জন্য ডেট ছিল সেট করার জন্য সেরকম টাইম দিয়েও কিন্তু আমরা টাইমকে সেট বা ডিসপ্লে করতে পারি। ভ্যার মানে হচ্ছে ভ্যার মানে ভার্সান, অ্যাকচুয়ালি এটা আমাদের MS DOS এর ভার্সানটাকে আমাদের রিফ্লেক্ট করাচ্ছে। ভেরিফাই মানে হচ্ছে এনেবেল বা ডিসেবল ফাইল ভেরিফিকেশন, ফাইলের ভেরিফিকেশনের চাইলে যে ফিচার্সটা, যে এই কমান্ডটা লিখে তোমরা ভেরিফিকেশন করতে পারবে। ভল মানে ডিসপ্লে দ্য ভলিউম বা সিরিয়াল নাম্বার, মানে আমাদের যে ডিস্ক ড্রাইভগুলো রয়েছে তার কতটা সাইজ রয়েছে, কার কি ভলিউম, এগুলো চাইলে আমরা কতটা জিনিসটা দেখতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইন্টারনাল কমান্ড গেল হচ্ছে আমাদের MS DOS এর। জাস্ট মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে। এইগুলো আমি শর্ট করে দিয়েছি, জাস্ট একবার পড়লেই বুঝতে পারবে। তার বিনিময়ে তার নামগুলোকে মুখস্থ রাখতে হবে, আর কিচ্ছু করতে হবে না। নেক্সট হচ্ছে আমাদের এক্সটার্নাল কমান্ডে চলে গেলাম। প্রথম এই ATTBR দিয়ে প্রশ্নটা 2016 সালে এসেছিল। 2016 সালের মোটামুটি যখন তোমরা সেট দেখছো 23 নম্বর থেকে আমার PYQ মোটামুটি 25-26 অব্দি 2016 সালের প্রশ্ন আছে। 3টে ভিডিও প্লাস 4টে ভিডিও, 23, 24, 25, 26। তো 26-এর প্রথম 7টা প্রশ্ন কিন্তু আমাদের আলটিমেটলি পুরো 23 থেকে শুরু হয়েছে, 26-এ গিয়ে শেষ হয়েছে। এখানে আমরা 2016 সালের সব SLST প্রশ্নগুলো থেকে এইটা প্রশ্নটা দিয়েছিল। ATTBR তে অ্যাট্রিবিউট, যেটা ডিসপ্লে বা চেঞ্জ দ্য ফাইল অ্যাট্রিবিউট। অনেক রকম অ্যাট্রিবিউট হয়, যেরকম দেখতে পাচ্ছ প্লাস রয়েছে, প্লাস আর মাইনাস আর, প্লাস এ মাইনাস এ, আমাদের হতে পারে প্লাস এস মাইনাস এসও হতে পারে, পাশাপাশি লিখে দিচ্ছি প্লাস এস মাইনাস এস হতে পারে। ঠিক আছে, প্লাস এইচ হতে পারে, মাইনাস এইচ মোটামুটি হতে পারে, এস হতে পারে, ডি হতে পারে, এরকম অ্যাট্রিবিউট আমরা দিই। অ্যাকচুয়ালি এগুলো বলে দিই, প্লাস মানে হচ্ছে সেট আর মাইনাস মানে হচ্ছে ক্লিয়ার অ্যান্ড অ্যাট্রিবিউট। প্লাস এবার যার তুমি সঙ্গে প্লাস দেবে, প্লাস মানে রিড অনলি, যদি আর লিখি হচ্ছে রিড অনলি অ্যাট্রিবিউট, এ হলে অ্যাচিভ অনলি অ্যাট্রিবিউট হয়ে যাবে, এস হচ্ছে সিস্টেম ফাইল অ্যাট্রিবিউট, এইচ হচ্ছে হিডেন ফাইল অ্যাট্রিবিউট। ঠিক আছে, এস হচ্ছে আমাদের কোনো ফাইলকে প্রসেস করা, যে প্রসেস ফাইল ইন অল ডিরেক্টরি স্পেসিফিক পাথ, যদি কোনো প্রসেসিং করতে হয়। ডি হচ্ছে ফোল্ডার, প্রসেস ফোল্ডার অ্যাজ ওয়েল। এগুলো আমরা মোটামুটি অ্যাট্রিবিউট দিয়ে মোটামুটি কিন্তু আমরা ATTBR। তা আলটিমেটলি এটুকু মাথায় রাখতে হবে, তোমাদের এত ভ্যারাইটি মাথায় নাম রাখলেও ATTBR কি ডিসপ্লে বা চেঞ্জ আমাদের ফাইল অ্যাট্রিবিউট করার জন্য কিন্তু ATTBR কমান্ড কিন্তু আমরা ব্যবহার করি। ব্যাকআপ কি, ব্যাকআপ বা কপি অফ আ ফাইল ফ্রম ওয়ান ডিস্ক ড্রাইভ টু অ্যানাদার। একটা ডিস্ক থেকে আরেকটা ডিস্কে যদি কপি করতে হবে, ভলিউম সি থেকে ভলিউম ডি, মানে সি ড্রাইভ থেকে ডি ড্রাইভে কপি করছি, তখন আমরা ব্যাকআপ ইউজ করছি। CHK DSK, এটা কি, চেক আর ডিস্ক অ্যান্ড ডিসপ্লে স্ট্যাটাস রিপোর্ট। কোনো ডিস্কের যে তার কি হেলথ রয়েছে সেটাকে চেক করে তাকে ডিসপ্লে করার জন্য CHK DSK কমান্ড ব্যবহার করি। COMP মানে কম্পেয়ার টু অর মোর ফাইল, কম্পেয়ার করার জন্য আমরা COMP ইউজ করি। ডিলিট ডিরেক্টরি অ্যান্ড অল সাব ডিরেক্টরি ফাইল, যদি তোমার যে ডিরেক্টরি তুমি দিয়ে দিলে, যেরকম এক্সাম্পলও রয়েছে ডিলিট ট্রি দিয়ে যে ডিরেক্টরি, তার মধ্যে যতগুলো ফাইল ফোল্ডার্স রয়েছে সবগুলো কিন্তু ডিলিট করে দেবে। ডিস্ক COMP, তাহলে এটা হচ্ছে কম্পেয়ার টু ডিসকেট, দুটো ডিস্ককে কম্পেয়ার করে, যে ধরনের ডিস্ক এ ডিস্ক বি এরকম ধরনের রয়েছে, সোর্স টার্গেট যদি দিয়ে দিই আমরা এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি দুটো ডিস্ককে। ডিস্ক কপি কন্টেন্ট অফ ওয়ান ডিস্ক টু আনাদার, একটা থেকে আরেকটা ডিস্কে কপি করার জন্য ডিস্ক কপি আছে। ফাইন্ড হচ্ছে সার্চ ফর টেক্সট স্ট্রিং ইন আ ফাইল, কোনো টেক্সট স্ট্রিংকে আমাদের সার্চ করার জন্য আমরা নর্মালি ফাইন্ড, মানে কোনো ফাইলের জন্য ফাইন্ড ইউজ করতে পারি। ফরম্যাট হচ্ছে ডিস্ককে ফরম্যাট করার জন্য ব্যবহার করি। মোড হচ্ছে ভিউ অর মডিফাই পোর্ট ডিসপ্লে সেটিংস, আমরা চাইলে আমরা ভিউ এবং মডিফাই দিয়ে কোনো ডিসপ্লে সেটিংসটা, পোর্ট বা ডিসপ্লে সেটিংস আমরা দেখতে পারি বা চেঞ্জও করতে পারি। মুভ হচ্ছে মুভ অর রিনেম ফাইল ডিরেক্টরি, মুভও করতে পারি বা রিনেমও করতে পারি ফাইল ডিরেক্টরি, এই মুভ আমাদের এই কমান্ডটা। ঠিক আছে, তো সেই সূত্রে প্রিন্ট হচ্ছে কোনো ফাইলকে প্রিন্ট করার জন্য ব্যবহার করতে পারি। রিস্টোর অল ডেটা ফাইল সাব ডিরেক্টরি ফ্রম ব্যাকআপ, রিস্টোর দিয়ে আমরা সব রকম ব্যাকআপ করে রাখতে পারি, যে কোনো ফাইল ফোল্ডার ডেটা সাব ডিরেক্টরি করতে পারি। শেয়ার মানে ইনস্টল ফাইল শেয়ারিং বা লক অন হার্ড ডিস্ক, লকিং অন হার্ড ডিস্ক, ফাইল শেয়ারিং চাইলে তুমি ইনস্টল করতে পারো বা লকিং চাইলে এখানে মোটামুটি করতে পারি আমরা। শর্ট মানে শর্ট ইনপুট অ্যান্ড ডিসপ্লে আউটপুট, আমরা চাইলে ইনপুট এবং ডিসপ্লেকে শর্টিং করতে পারি, ডিসপ্লে আউটপুটকে শর্ট করে ডিসপ্লে করতে পারি। SYS মানে কপি সিস্টেম ফাইল টু মেক ড্রাইভ বুটেবল, সিস্টেম ফাইল কপি করে এটাকে বুটেবল জায়গায়, বুটেবল মানে অন করা, যখন অন করি তখন যে সিনারিওটা হয় OS কে লোড করানো হয় র্যামে, এটাকে বুটেবল কল্প বলা হয়। ঠিক আছে, ট্রি মানে হচ্ছে ভিউ লিস্টিং অফ ফাইলস অ্যান্ড ফোল্ডার ইন ট্রি ফরম্যাট, ট্রি ফরম্যাট মানে কার পরে কোনটা আছে এইভাবে একটা ফরম্যাট করে এরকমভাবে ডিসপ্লে করাটা, মানে কার মধ্যে কোনটা আছে, মানে ট্রি ফরম্যাটে কিন্তু ডিসপ্লে করতে পারে। এরপরে হচ্ছে আনডিলিট, কি বলছে, রিস্টোর ডিলিটেড ফাইল, যেগুলো ডিলিট হয়ে গেছে এই কমান্ড লিখলে কিন্তু সবগুলো আমরা রিস্টোর করতে পারি। আনফরম্যাট কি বলছে, আনফরম্যাট আ ফরম্যাটেড ড্রাইভ, তুমি যদি
ফরম্যাট করে দাও কোনো ড্রাইভকে, সেটাকে আনফরম্যাট করার জন্য আনফরম্যাট কিন্তু কমান্ড কিন্তু আছে। তো এগুলো মোটামুটি দুটো সেগ্রিগেটে দিলাম। আগে এটা একসাথে ছিল, এখন সেগ্রিগেট করে বললাম যে কোনটা আমার ইন্টারনাল কমান্ড আর কোনগুলো হচ্ছে এক্সটার্নাল কমান্ড। প্রশ্ন আমাদের ইন্টারনাল এক্সটার্নাল দিয়েছিল বলে আমি দুটোকে সেগ্রিগেট করে দিয়েছি। এইবার থেকে আর কোনো অসুবিধা নেই, এবার থেকে নর্মাল উইন্ডোজ কমান্ডে চলে আসলাম। এখানে নর্মাল যেগুলো আছে সেইভাবে অ্যাজ ইউজুয়াল, যেটা আগেও ছিল তাই আছে, কোনো চেঞ্জেস নেই এখানে। তো মোটামুটি খুব ইজি। ডিআইআর কমান্ড কি হচ্ছে, লিস্ট ফাইল অ্যান্ড ডিরেক্টরি, সব রকম ফাইল ফোল্ডারকে ডিরেক্টরি করার জন্য, লিস্ট করার জন্য ডিআইআর কমান্ড ইউজ করি। সিডি সিএইচডি, দেখো এগুলো কিছু কমান্ড দেখবে ডসের সঙ্গে উইন্ডোজ অনেকটা সিমিলার। কেন কি মাইক্রোসফটই উইন্ডোজ বার করেছে আর মাইক্রোসফটই ডস বার করেছিল। তো আমরা এমএস ডসের কমান্ডগুলো পড়লাম, তো মোটামুটি দেখবে কিছু কমান্ড কিন্তু একদম সিমিলার রয়েছে, কোনো কিছু চেঞ্জেস নেই। যা ওখানে পড়েছে তাই, ডিআইআর কমান্ড ওখানেও পড়েছে, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি ওখানেও পড়েছিলে, সিএলএস মানে ক্লিয়ার স্ক্রিন এক্সিট মানে কমান্ড প্রম্পট থেকে বেরিয়ে যাবে, কপি মানে তুমি ফাইলকে কপি করছো, এক্স কপি মানে ফাইল এবং ফোল্ডারকে কপি করছো। মোটামুটি কিছু জায়গায় কিন্তু এক থাকবে, খুব যে এরকম একটা পড়লে আরেকটা পড়তে হবে এরকম কোনো ব্যাপার। যেরকম ডেলও করেছিলাম, ডিলিট ওয়ান আর মোর ফাইল চাইলে এরকম করতে পারো, ওখান থেকে লিখলেও ডিলিট হয়ে যাবে। রোবো কপি মানে অ্যাডভান্স ফাইল অ্যান্ড ফোল্ডার কপিকে বলা হয় রোবো কপি, ঠিক আছে। ইরেজ মানে তুমি চাইলে সেম অ্যাজ ডেল, মানে একদম ডেলে যা কাজ করা ইরেজে তাই কাজ করা। মুভ আর রিনেম ফাইল, কোনো কিছু মুভ করা বা রিনেম করতে গেলে মুভ রয়েছে। আরিএন মানে দেখো আরিএন দিয়ে রিনেম করতে পারি ফাইল বা ফোল্ডারকে। এমকেডিআর বা এমডি, দেখো দুটো কিন্তু একই কমান্ড, এটা দিয়ে কি ডিরেক্টরিকে আমরা তৈরি করতে পারি। আরএমডিআর মানে রিমুভ ডিরেক্টরি বা আরডি, দেখো এগুলো দিয়েও কিছু একটা প্রশ্ন এসেছিল 2016 সালে, এখান থেকেও এসেছিল। তো এই প্রশ্নগুলো মোটামুটি আইডিয়াস গুলো থাকলেই কিন্তু আমরা বুঝতে পারি দুটো কিন্তু একই কাজ। আরডি দিয়ে একটা প্রশ্ন ছিল, একটা রিমুভ ডিরেক্টরি মানে অ্যাজ অপশনে ছিল কোনো একটা প্রশ্ন আমার 2016 সালে। টাস্ক লিস্ট মানে লিস্ট, রানিং প্রসেসের লিস্টটা দিয়ে দেবে। টাস্ক স্কিল মানে কোনো প্রসেসকে টার্মিনেট করার জন্য টাস্ক স্কিল ব্যবহার করি। আইপি কনফিগ মানে আইপি সেটিংস গুলো আমি কনফিগ করার জন্য, মানে আমাদের আইপি অ্যাড্রেসে আমাদের যে ইন্টারনাল যে সিস্টেমের আইপি সেটিংস গুলো করার জন্য। পিন মানে নেটওয়ার্ক কানেকশনকে টেক্সট, এগুলো আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি, কমান্ড প্রম্পটে লিখলে কিন্তু এগুলো সবই দেখতে পারি। হ্যাঁ, তবে ট্রেসাট যেটা আমরা নেটওয়ার্কের রুটকে ট্রেস করার জন্য ইউজ করতে পারি, ঠিক আছে। নেট স্যাট শো দ্য নেটওয়ার্ক কানেকশন দেখার জন্য। এনএস লুকআপ মানে ফাইন্ড আইপি ফ্রম ডোমেন, কোনো একটি ডোমেন অ্যাড্রেস দিলাম সেখান থেকে আইপিটা আমাদের এনএস লুকআপ কমান্ড দিয়ে পাবো, ঠিক আছে। গেট ম্যাক আমাদের সিস্টেমের ম্যাক অ্যাড্রেস আমরা দেখতে পাবো, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস বলা হয়, ঠিক আছে। এই কমান্ডগুলো মোটামুটি দেখতে হবে। তারপরে এআরপি দিয়ে আমরা ডিসপ্লে বা মডিফাই আইপি টু ম্যাক টেবিল, চাইলে আমাদের আইপি থেকে ম্যাকের যে কনভার্সনটা হয় চাইলে এআরপি কমান্ড দিয়ে করতে পারি। এগুলো নিয়ে মোটামুটি কোনো রকম হয়তো প্রশ্ন আসতে না পারার কথা, বাট দেখো এগুলো পড়তে হবে, কেন কি যদি চলে আসে তখন কি করা যাবে, কোথা থেকে প্রশ্ন দেবে কেউ জানে না। কিন্তু যতগুলো কমান্ড হতে পারে সবই আমি এখানে কভার করেছি। এনইটি মানে নেটওয়ার্কের কমান্ড আমরা ইউজ করতে পারি। নেট ইউজ ম্যাপ নেটওয়ার্ক ডিভাইসটাকে ম্যাপ করার জন্য ইউজ করি। নেট এসএইচ মানে নেটওয়ার্ক সেটিং টুলস ওয়ান কাইন্ড অফ বলতে পারি, এটা সাহায্যে নেটওয়ার্ক সেটিং টুলস করতে পারি। তাহলে যে আমাদের রয়েছে এক্সাম্পল ল্যান শো প্রোফাইলস, যতগুলো প্রোফাইলগুলো আমরা এখান থেকে দেখতে পারি, এটা অ্যাডভান্স নেটওয়ার্কিং এর পার্টে চলে যাচ্ছে। সিস্টেম ইনফো মানে যে আমাদের পিসির যে ইনফরমেশনটা, আমাদের পার্সোনাল কম্পিউটার ইনফরমেশনটা আমরা চাইলেই হবে, যেরকম উইন্ডোজ ভার্সন, র্যাম কি আছে সবকিছু এ টু জেড আমরা দেখতে পারি। এসএফসি মানে সিস্টেম ফাইল চেকার, সেটা দিয়ে আমরা ফুল মানে কোনো যদি উইন্ডোজ ফাইল যদি করাপ্ট হয়ে যায় চাইলে এটাকে রিপেয়ারও করতে পারি, ঠিক আছে। সিএইচকে ডিএসকে মানে ডিস্ক চেক ইউটিলিটি, এটা কিন্তু আমাদের এতেও ছিল, মোটামুটি আমাদের এতেও করেছিলাম, এমএস ডসেও ছিল। ডিস্ক পার্ট মানে পার্টিশন টুল, এই কমান্ড থেকে কিন্তু আমরা কি করি, আমরা ডিস্ককে পার্টিশন করি, যে আমরা ভলিউম ডি ভলিউম ই বানাচ্ছি, যে ড্রাইভ ই ড্রাইভ ডি, চাইলে পার্টিশন করার জন্য ভাগে ভাগে এগুলো করতে পারি। ফরম্যাট হচ্ছে কোনো ড্রাইভকে ফরম্যাট করার জন্য। শাটডাউন লিখলে এটা শাটডাউন বা রিস্টার্ট হয়ে যাবে। WMIC উইন্ডোজ ম্যানেজমেন্ট টুল বলা হয় এটাকে, ঠিক আছে। SC মানে কন্ট্রোল সার্ভিস। আর BCDEDIT মানে হচ্ছে এডিট বুটিং কনফিগারেশন, এডিট করার জন্য কিন্তু BCDEDIT ইউজ করি। বুট REC মানে রিপেয়ার বুট রেকর্ডকে রিপেয়ার করতে হবে না, বুট REC ইউজ করি। ADDBR তো বললাম চেঞ্জ দ্য ফাইল, এখানেও রয়েছে, দেখ উইন্ডোজও রয়েছে এবং ডসেও আমাদের রয়েছে, ঠিক আছে। ট্রি দিয়ে আমরা ডিসপ্লে ডিরেক্টরি এবং স্ট্রাকচারগুলো করতে পারি। টাইপ দিয়ে আমরা ডিসপ্লে টেক্সট ফাইলটাকে তার এটা দেখতে পারি। তারপরে ফাইন্ড দিয়ে আমরা কোনো সার্চ আর টেক্সট না ফাইলের মধ্যে কোনো যদি টেক্সট করতে হয় যেগুলো লিখেছে। ফাইন্ড হ্যালো ইন FLT মানে file.txt, মানে file.txt মধ্যে হ্যালোটা আছে কিনা এটা ফাইন্ড ফাংশন দিয়ে করতে পারি। ফাইন্ড মানে ওয়ান কাইন্ড অফ কমান্ড দিয়ে করতে পারি। ASSOC কি হয়, শো চেঞ্জ দ্য ফাইল এক্সটেনশন আর অ্যাসোসিয়েশন, চাইলে ফাইলের এক্সটেনশন অ্যাসোসিয়েশন কিন্তু চাইলে আমরা এখান থেকে দেখতে পারি। COLOR দিয়ে কি হয়, চেঞ্জ কনসোল টেক্সট কালার, কনসোলে যে টেক্সট যে ব্ল্যাক হোয়াইট হয় সেটা ইয়েলো করতে পারো, ঠিক আছে। তুমি চাইলে যে কালার যদি দিয়ে দাও ব্ল্যাক গ্রিন, সেটা গ্রিন হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, যেটা তোমার চাইবে তুমি করতে পারবে। টাইটেল দিয়ে আমরা সেট
সিএমডি উইন্ডোজ টাইটেল আমরা চেঞ্জ করতে পারি, টাইটেলে দিয়ে কিকো দিয়ে আমরা কোনো মেসেজকে ডিসপ্লে করাতে পারি, সেট দিয়ে সেই এনভায়রনমেন্ট ভেরিয়েবলকে সেট করতে পারি। এটা কিন্তু অলরেডি ছিল আমাদের এতেও, আমাদের ওয়ান কাইন্ড অফ ডসেও আমাদের ছিল, কোনো অসুবিধার বিষয় নেই। আর পজ দিয়ে আমরা কোনো স্ক্রিপ্টকে আমরা পজও করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের পেজে চলে গেলাম, এগুলো কমান্ডগুলো মুখস্থ করতে হবে। মোটামুটি হয়ে গেল। কল দিয়ে আমরা কল অ্যানাদার ব্যাচ ফাইলটা আমাদের হতেও ছিল, ঠিক আছে। স্টার্ট দিয়ে আমরা ওপেন ফাইল বা অ্যাপ নিউ উইন্ডো খোলার জন্য কিন্তু আমরা স্টার্ট দিয়ে করতে পারি, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি উইন্ডোজে কমান্ড। উইন্ডোজের অনেক কিছু কমান্ড কিন্তু আমাদের ডসের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তো যেহেতু মাইক্রোসফটই কিন্তু যেহেতু বার করেছে, ডস প্রথম ছিল এটা, তারপরেই কিন্তু তার উইন্ডোজগুলো আসে, মাইক্রোসফট উইন্ডোজ রয়ে গেছে। তো এগুলো ইন্টারনালি যে কমান্ডগুলো, এটা কিন্তু আমাদের সিইউআই আমাদের কনসেপ্ট ছিল, মানে কন্ট্রোল কমান্ড প্রম্পট দিয়ে আমাদের চলতো ওয়েসটা, আমাদের কোনো মাউসের কোনো গল্প ছিল না। এখন আমাদের জিইউআই ভার্সন চলে এসেছে বলে বেসিক কিন্তু ইন্টারনাল কমান্ডগুলো কিন্তু একই রকম রেখে দিয়েছে। কিছু কিছু জায়গায় নতুন আছে, কিছু জায়গায় একই রকম রয়েছে। নেক্সট আমরা চলে গেলাম লিনাক্সের কমান্ড। লিনাক্সের ফার্স্ট কমান্ড হচ্ছে এলএস। এলএস মানে লিস্ট ফাইল এবং ডিরেক্টরি, যত রকম ফাইল হয় আমরা চাইলে এগুলো এলএস মাইনাস এল করলে আমরা যত রকম ফাইল আমরা লিস্ট করতে পারি। এক্সাম্পলে রয়েছে এলএস কমান্ড দিয়ে আমরা আলটিমেটলি যত রকম ফাইল ডিরেক্টরিগুলো কিন্তু একসাথে দেখতে পারি। সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, ওখানেও তাই। পিডাব্লিউডি মানে শো কারেন্ট ডিরেক্টরি, কোন ডিরেক্টরি তুমি দাঁড়িয়েছো সেটা পিডাব্লিউডি তে আমি দেখতে পারবো। এমকেডিআর এর পরেরটা মোটামুটি একই গল্প রয়েছে, কিন্তু এখানে দুটো প্রশ্ন এখান থেকে এসেছিল এমকেডিআর থেকে, যে ক্রিয়েট আ নিউ ডিরেক্টরি আর আরএম ডিআইআর মানে রিমুভ দ্য এমটি ডিরেক্টরি, দুটো কিন্তু মাথায় রাখতে হবে। আরএম মানে এমনি ডিলিট ফাইল আর ডিরেক্টরি, সিপি মানে কপি ফাইল, যেটা আমরা ওখানে বড় বড় কথায় করেছিলাম, এটা ছোট ছোট কথায় করছি। গল্প কিন্তু একই রয়েছে, প্রত্যেকটা কমান্ডের মধ্যে কিন্তু খুব একটা আহামরি ব্যাপার নেই, কনসেপ্টটা একই আছে। এমভি মানে মুভ অ্যান্ড রিনেম ফাইল রয়েছে। টাচ মানে ক্রিয়েট আ নিউ এমটি ফাইল, নতুন একটা এমটি ফাইল করার জন্য টাচ ইউজ করি। ক্যাট দিয়ে ডিসপ্লে দ্য ফাইল কন্টেন্ট, ওখানে শো ছিল, এখানে ক্যাট। এইভাবে জিনিসটা মাথায় রাখো, ক্যাট কমান্ড দিয়ে আমরা ফাইল কন্টেন্টকে ডিসপ্লে করি। ন্যানো একটা কমান্ড যেটা দিয়ে আমরা টেক্সট এডিটার খোলা হয়। ভিআইআর ভিএম হচ্ছে অ্যাডভান্স টেক্সট এডিটার আমাদের লিনাক্সে থাকে। ইকো দিয়ে কোনো মেসেজকে প্রিন্ট করতে পারে তোমরা। এমএন ম্যান দিয়ে আমরা শো ম্যানুয়াল হেল্প কমান্ড, মানে যে এই কমান্ডগুলো, এই যেখানে ম্যান লেখা মানে যত রকম আমাদের কমান্ড হয় সব আমাদের শো করবে, সেখান থেকে আমরা সেই কমান্ডগুলো ইউজ করতে পারি। যেরকম ক্লিয়ার বলে ক্লিয়ার দ্য টার্মিনাল স্ক্রিন, টার্মিনাল স্ক্রিন ক্লিয়ার করার জন্য ক্লিয়ার আছে। হু এম আই শো দ্য কারেন্ট ইউজার, ওখানে তো অনেকগুলো ইউজার হতে পারে, তাহলে হু এম আই দিয়ে আমরা কারেন্ট ইউজারকে শো করতে পারি। আইডি লেখা মানে আমাদের কি হবে, ডিসপ্লে ইউজার বা গ্রুপ আইডি, গ্রুপ বা আমাদের ইউজারের আইডিটা এখান থেকে কিন্তু ডিসপ্লে হয়ে যাবে। হোস্ট নেম মানে ডিসপ্লে সিস্টেম হোস্ট নেম, সিস্টেম যে চালাচ্ছে তার হোস্ট নেমটা আমরা হোস্ট নেম দিয়ে পাওয়া যায়। ইউ নেম মানে শো আর সিস্টেম ইনফরমেশন, সিস্টেম ইনফরমেশন আমরা ইউ দিয়ে শো করতে পারি। টপ দিয়ে কি করে, শো রানিং প্রসেস লাইভ, রানিং প্রসেসকে যারা যেগুলো চলছে সেগুলো লাইভ আমরা টপ দিলে আমরা বুঝে যাই যে এই প্রসেস চলছে। পিএস মানে শো প্রসেস স্ট্যাটাস, প্রসেসের কি স্ট্যাটাস সেটা আমাদের ব্যবহার, আমরা এখান থেকে পিএস দিয়ে দেখতে পারবো, ঠিক আছে। সেরকম কিল দিয়ে কি হয়, টার্মিনেট প্রসেস বাই পিআইডি, আমি যদি কিল 1 2 3 4 মানে আমরা প্রসেস আইডি দিলে সেই প্রসেসটাকে টার্মিনেট করে দেবো, ঠিক আছে। সিএইচ মড মানে চেঞ্জ দ্য ফাইল পারমিশন, খুব ইম্পর্টেন্ট কমান্ড এটা। এবার এটা দিয়ে প্রশ্ন আসার কিন্তু চান্স রয়েছে সিএইচ মড। হ্যাঁ, সিএইচ মড আমরা ইউজ করতে পারি যে 755 এরকম ভাবে আমরা দিলে কোনো ফাইলের পারমিশন, রিড পারমিশন আছে কি, রাইট পারমিশন আছে কি, সেটা কিন্তু আমরা এইভাবে সিএইচ মড দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। ক্লোন COWN চেঞ্জ ফাইল ওনার, ফাইলের ওনার তুমি চেঞ্জ করতে পারো। ডিএফ মানে শো ডিস্ক ইউজেস, কতটা ডিএফ মানে কতটা ডিস্ক ইউজ হচ্ছে সেটা ডিএফ কমান্ড দিয়ে আমরা দেখতে পারি। ডিইউ মানে শো ফাইল বা ফোল্ডার সাইজ চাইলে দেখতে পারি ডিইউ কমান্ড দিয়ে। ফ্রি দিয়ে কি করা যায়, শো মেমোরি ইউজেসটা আমরা ফ্রি কমান্ড দিয়ে দেখতে পারি। আইপি কনফিগ বা আইপিএ যেটা রয়েছে, শো নেটওয়ার্ক ইনফরমেশন চাইলে কিন্তু আমরা এইভাবে দেখতে পারি। পিন দিয়ে কি করতে, চেক ইন্টার নেটওয়ার্ক কানেকশন আছে কিনা পিন দিয়ে আমরা চেক করতে পারি। ডাব্লু গেট দিয়ে ডাউনলোড ফাইল করতে পারবে। CURL দিয়ে ট্রান্সফার ডেটা ফ্রম আর টু সার্ভার, যেটাটা আমাদের সার্ভার বা তোমার থেকে এটা ট্রান্সফার করা যেতে পারে। টার মানে কি, আর্চিভ ফাইল, কি খুব ইম্পর্টেন্ট। জিপ যেরকম হচ্ছে ক্রিয়েট জিপ ফাইল, আর টার হচ্ছে তোমার আর্চিভ বা এক্সট্রাক্ট করার পর আমাদের টার ফরম্যাটে ফাইল, কিন্তু নর্মালি লিনাক্সে সব টার ফরম্যাটে জিপ করে দেয়। জিপ অ্যাকচুয়ালি উইন্ডোজে সাপোর্ট করে, আর টার হচ্ছে আমাদের এতে লিনাক্সে সাপোর্ট করে। আনজিপ মানে ফাইলটাকে আনজিপ করছে। জিপ কথাটা মানে যে টারে কনভার্ট হলো, টার হচ্ছে ওয়ান কাইন্ড এক্সটেনশন, এই যে ফাইল ডট টিআর, ঠিক আছে, এবার আমরা করতে পারি। আর জিপ দিয়ে কি করে, ফাইলটাকে জিপ করা যেতে পারে, আনজিপ দিয়ে ওটাকে এক্সট্রাক্ট করতে পারি। লোকেট দিয়ে কি করে, ফাইন্ড ফাইল বাই নেমে ফাইলগুলোকে খুঁজতে পারি। ফাইন্ড মানে কি, ফাইন্ড ফাইল বাই কন্ডিশন, যা আমরা দিয়ে দেবো সেটা রেসপেক্টে আমরা ফাইল করে দেবে, মানে এই দেখো নেমের যেই ফাইলের .txt আছে সেগুলোকে আমাকে ফাইন্ড করে দিয়ে দেবে। GREP মানে সার্চ টেক্সট ইন আ ফাইল, এটা আমাদের ওখানে সার্চ ছিল, এখানে আমাদের গ্রেপ কমান্ড দিয়ে কোনো একটা পার্টিকুলার, দেখো গ্রেপ হ্যালো ইন ফাইল .t, ওখানে কিন্তু আমাদের শো না সার্চ ছিল,
অলরেডি উইন্ডোজে যেটা দেখলাম, এখানে জিআরইপি গ্রেপ কমান, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কমান, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। হেড ফার্স্ট যেটা কিছু লাইনটা, ফার্স্ট লাইনটা ফাইলে কিন্তু শো করবে, এবার হেডের পর তুমি যা দেবে প্রথম 5 প্রথম 6 সেই অতগুলো লাইন কিন্তু শো করে দেয়। টেলও তাই সেম, লাস্টের দিক থেকে শো করবে, এবার যা তুমি প্রোভাইড করবে সেই যতগুলো লাইন কিন্তু তোমার ফাইল থেকে শো করে দেবে, ঠিক আছে। হিস্ট্রি দিয়ে কি হবে, শো কমান্ডের হিস্ট্রি যতগুলো আছে তুমি সব দেখে নিতে পারো। অ্যালিয়াস মানে ক্রিয়েট শর্টকাট করতে পারো। সিউডো মানে রানস কমান্ড অ্যাজ আ রুট হিসাবে তুমি কমান্ডকে রান, রুট মানে যে একদম যার অ্যাক্সেস সবসময় বেশি থাকে। এপিটি মানে কি, ডিবাগ এন্ড প্যাকেট ম্যানেজার, ওয়ান কাইন্ড অফ সুডো এপিটি অ্যাপ দিয়ে এটাকে ইনস্টল করতে, মানে কোনো যদি ধরনের কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করি তখন লিখতে হয় সুডোর পর লিখতে হয় যে এপিটি মানে সে ডিবিএন প্যাকেজ ম্যানেজার ওয়ান কাইন্ড অফ, যেটা সাহায্যে আমরা জিনিসগুলোকে ইনস্টল করতে পারি কোনো সফটওয়্যারকে। তো YUMDFN এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ RHEL বেস প্যাকেজ ম্যানেজার, যে সুডো ডিএফএন ইনস্টল মানে ওয়ান কাইন্ড প্যাকেজ ম্যানেজার একটা, মোটামুটি একটা আইডিয়া এখান থেকে দিয়ে দিলাম। স্ন্যাপ দিয়ে স্ন্যাপ প্যাকেজ ইনস্টল করতে পারো, রিবুট সিস্টেমকে রিবুট করতে পারো, শাটডাউন মানে সিস্টেমটাকে শাটডাউন করতে পারো। দেখো এখান থেকে অনেক কমান্ড যেগুলো খুব দরকারি, আর অনেক কমান্ড কিছু অদরকারিও রয়েছে, কিন্তু আমাদের মোটামুটি একটা আইডিয়া রাখা দরকার যে কত রকম কমান্ড হতে পারে। পরীক্ষাতে আসলে এরকম না হয় যে আমি এটা শুনিই নি কখনো, এটা মাথায় রাখতে হবে। যেমন PASSWD মানে চেঞ্জ ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ইউজ করি। অ্যাড ইউজার ADD ইউজার মানে অ্যাড ইউজার করতে পারো। ইউজার মড মানে মডিফাই ইউজার অ্যাকাউন্ট করতে পারো। ডেল ইউজার ডিলিট করতে হলে ইউজারকে। মাউন্ট মানে মাউন্ট ফাইল বা ডিভাইস বা ফাইল সিস্টেম, মানে আমরা মাউন্ট করতে পারি। LSBLK মানে লিস্ট অফ ব্লক ডিভাইস, কোনগুলো এখন ব্লক রয়েছে সেগুলো তুমি লিস্টে পেয়ে যাবে। DFTH মানে ডিস্ক স্পেস উইথ ফাইল সিস্টেম টাইপ, আমরা ডিস্ক স্পেসটা ফাইল সিস্টেম টাইপের রেসপেক্টে দেখতে পারি। আর CRONTAP মানে শিডিউল টাস্ক গুলো, এই কমান্ড দিয়ে ক্রন ট্যাব দিয়ে আমরা কি কি আমাদের, যেরকম আমরা এখানে ফাইল ম্যানেজারে গিয়ে আমাদের প্রসেস ম্যানেজারে গিয়ে দেখতে পারি যে কি কি ফাইল চলছে বা কি কি প্রসেস চলছে, আমরা এই ক্রন ট্যাব দিয়ে দেখতে পারি কি কি টাস্ক শিডিউল হয়েছে, এইভাবে করতে পারো। জার্নাল CTL এটা হচ্ছে ভিউ সিস্টেম লগস, চাইলে তুমি দেখতে পারো। আর মেসেজ MESSG এটা হচ্ছে বুট হার্ডওয়্যার, যেটা আমাদের রয়েছে বুট টাইম হার্ডওয়্যার লগ, মানে এই বুটিং টাইমে যেসব আমাদের কাজগুলো হয়েছে তারপর লগ ফাইল এখান থেকে আমরা দেখতে পারি। এই কটা আমাদের কমান্ড রয়েছে হচ্ছে লিনাক্সের। এবার আমরা লিনাক্সের সিস্টেম কল দেখবো, যেখান থেকে প্রশ্ন 2016 সালে একটা এসছে। তো যত রকমের সিস্টেম কল লিনাক্সে হতে পারে সেটা একটা আইডিয়া পাবে এখান থেকে। যেরকম যে সিস্টেম কল প্রথমে ক্যাটাগরি আছে ফাইল ম্যানেজমেন্টে, এখান থেকে প্রশ্ন কিন্তু একটা ছিল কোনটা আমাদের ফাইল ম্যানেজমেন্ট ও ম্যানিপুলেশনের জন্য আমার সিস্টেম কল কিন্তু রয়েছে। ফাইল ম্যানেজমেন্ট মানে এখানে ওয়ান কাইন্ড অফ বলতে পারো ফাইল কিন্তু আমরা ম্যানিপুলেট করছি, যেটা হচ্ছে ওপেন ফাংশন দিয়ে ফাইলকে ওপেন করা যায়, রিড দিয়ে ফাইলকে রিড করা যায়, রাইট ফাংশন যেটা হচ্ছে সিস্টেম কল, মানে কোনো ফাইলকে যদি আমাদের রাইট করতে তখন সিস্টেম কলটা এক্সিকিউট হয়ে কার্নেলকে জানানো হয় যে ফাইল রাইট করবে, তারপর কাজটা হয়। ক্লোজ মানে ফাইলকে ক্লোজ করে দেওয়া। এলসিক মানে মুভ দ্য ফাইল রিড রাইট পয়েন্টার, মানে এলসিক মানে ফাইলের পয়েন্টারটা সার্টেন ডিরেকশনে তুমি শিফট করতে পারো। ক্রিয়েট দিয়ে ক্রিয়েট আ নিউ ফাইল বলছে। আনলিঙ্ক মানে ডিলিট ফাইল বলছে। স্ট্যাট বা fstat বলছে গেট ফাইল ইনফরমেশন, হ্যাঁ স্ট্যাট বা স্ট্যাট দিয়ে আমরা ফাইলের ইনফরমেশন পেতে পারি। chmod দিয়ে আমরা কি পেতে পারি, চেঞ্জ পারমিশন চেঞ্জ করা যেতে পারে। ক্রাউন দিয়ে আমরা চেঞ্জ ওনারশিপ করতে পারি, ঠিক আছে। আর ট্রাঙ্কেট দিয়ে ট্রাঙ্কেট ফাইল সাইজ যদি কমাতে হয় তখন আমরা ট্রাঙ্কেট ইউজ করি। এবার যে প্রসেস কন্ট্রোলের জন্য ফর্ক তো আমরা অলরেডি ওএসও দেখেছিলাম, এটা দিয়ে আমরা নতুন প্রসেস তৈরি করতে পারি। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমার কিন্তু মক টেস্টে আছে ফর্ক দিয়ে। ফর্কের কাজই হচ্ছে কি আলটিমেটলি আমাদের নতুন প্রসেস তৈরি করা। তারপরে হচ্ছে EXECVC এটা হচ্ছে রিপ্লেস কারেন্ট প্রসেস ইমেজটা কারেন্ট রিপ্লেস করার জন্য EXECV গল্পতে রয়েছে। তারপর হচ্ছে এক্সিট ওয়ান কাইন্ড অফ টার্মিনেট দ্য কারেন্ট প্রসেস, যদি করতে হয় টার্মিনেট তখন আমরা এক্সিট ইউজ করি। ওয়েট বা ওয়েট PID মানে ওয়েট ফর চাইল্ড প্রসেস টু চেঞ্জ স্টেট, হ্যাঁ ওয়েট দিয়ে আমরা যে সব এই ফর্ক দিয়ে সব চাইল্ড প্রসেস তৈরি হচ্ছে তাকে ওয়েট করাতে হবে তা যতক্ষণ স্টেটটা চেঞ্জ না হয়। গেট PID মানে প্রসেসর আইডি পাবো। গেট PPID মানে প্যারেন্ট প্রসেসর আইডি পাবো। নাইস মানে চেঞ্জ প্রসেস প্রায়োরিটি, তুমি চাইলে হাই প্রায়োরিটি প্রসেস চেঞ্জ করা যায়। কিল মানে সেন্ড সিগন্যাল টু আ প্রসেস, মানে একটা সিগন্যাল পাঠানো হয় কোনো প্রসেসকে, কিল আমাদের সিস্টেম কল দিয়ে, ঠিক আছে। এগুলো দেখো ধরে ধরে মুখস্থ করতে হবে, অন্য কোনো এর মধ্যে খুব ব্যাপার নেই। ইউজার ইনফোতে হচ্ছে গেট UID ইউজার আইডি পেয়ে যাবে। গেট EUID এফেক্টিভ ইউজার আইডি পাবে। গেট GID মানে গ্রুপ আইডি পেয়ে যাবে। গেট EGID মানে এফেক্টিভ গ্রুপ আইডি পাবে। SUID মানে সেট করতে পারে ইউজার আইডি। আর গেট সেট
জিআইডি মানে গ্রুপ আইডিও তুমি চাইলে সেট করতে পারবে। এগুলো হচ্ছে ইউজার ইনফোর জন্য সিস্টেম কল রয়েছে। এরপর হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের জন্য কি রয়েছে, বিআরকে, চেঞ্জ এন্ড অফ ডেট সেগমেন্ট, ডেট সেগমেন্ট তুমি চেঞ্জ করতে পারো। এন এম ম্যাপ মানে ম্যাপ ফাইল বা ড্রাইভ ইনটু আ মেমোরি, কোনো ফাইল বা ড্রাইভকে মেমোরিতে ম্যাপ করার জন্য এম ম্যাপ ইউজ করা। এমইউএন ম্যাপ তাহলে হচ্ছে আনম্যাপ মেমোরি, আনম্যাপ করতে পারি। এম প্রোটেক্ট কি করে, সেট প্রোটেকশন অফ মেমোরি রিজিয়ন, মেমোরি রিজিয়নকে তুমি চাইলে প্রোটেকশন সেট করতে পারো। এম সিঙ্ক কি করে, সিঙ্কোনাইজ ফাইল মেমোরি উইথ ফাইল, মেমোরির সঙ্গে ফাইলে সিঙ্কোনাইজ করতে পারে। এবার হচ্ছে পারমিশন বা ওনারশিপ কি আছে, আনমার্কস, সেট ফাইল মোড ক্রিয়েশন মার্কস, কোনো ফাইলের যে কোনো মোড যদি ক্রিয়েট করতে হয় মার্কস করতে হয় তখন আমরা আনমার্কস ইউজ করি। সিএইচএমওডি কি, চেঞ্জ ফাইল পারমিশন, ফাইলের পারমিশন চেঞ্জ করার জন্য সিএমওডি, দেখো সিএমওডি উপরেও পড়েছিলাম, ফাইল পারমিশন সেট করার জন্য, এটা কিন্তু আলটিমেট সিস্টেম কলের সাহায্যে কাজটা হচ্ছে। তারপর হচ্ছে ক্রাউন মানে চেঞ্জ ফাইল ওনারশিপ বা গ্রুপ, ফাইলের ওনারশিপ গ্রুপ যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা ক্লাউন, CHOWN ক্লাউন। অ্যাক্সেস মানে চেক ইউজার পারমিশন ফর আ ফাইল, মানে ইউজারটা ইউজ করতে পারবে কিনা পারমিশন চেক করার জন্য অ্যাক্সেস বলে আমাদের সিস্টেম কল রয়েছে। IOCTL কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিভাইস বা আইওর রেসপেক্টে চলে গেল, ডিভাইস স্পেসিফিক আইও অপারেশন, ডিভাইসে কোনো স্পেসিফিক আইও অপারেশন যদি হয় তাহলে IOCTL ইউজ করি। রিড মানে রিড দ্য ড্রাইভ বা ফাইল, কোনো ফাইল থেকে ড্রাইভ থেকে যদি ডিভাইস থেকে রিড করতে হয় তখন রিড ইউজ করি। রাইট মানে কোনো কিছু রাইট করতে হলে ডিভাইস বা ফাইল আমরা রাইট ইউজ করতে পারি। সিলেক্ট বা পোল কি করে, মনিটর মাল্টিপল ফাইল ডিসক্রিপশনকে আমরা মনিটর করছি। নেটওয়ার্কিং এর দিকে সকেট রয়েছে, নতুন সকেট দিয়ে আমরা কানেকশন এস্টাবলিশ করি। এই যে বাইন্ড মানে কি, বাইন্ড সকেট টু অ্যাড্রেস, মানে কানেকশন এস্টাবলিশ করতে গেলে এই বাইন্ড সকেট এগুলো ইউজ করতে হয়। লিসেন মানে লিসেন ফর দ্য কানেকশন, মানে কানেকশন হচ্ছে কি। অ্যাকসেপ্ট মানে কানেকশন অ্যাকসেপ্ট হলো। কানেক্ট মানে কানেক্ট টু রিমোট সকেট, মানে অন্য সকেটের রিমোট সকেটকে কানেক্ট করছে। সেন্ড বা রিসিভ, RECV, সেন্ড বা রিসিভ ডেটা ওভার সকেট, সকেট দিয়ে আমরা এই সেন্ড বা রিসিভ দিয়ে আমরা এটা করতে পারি। শাটডাউন মানে আমাদের সকেট অপারেশন হয়ে গেছে এবার বন্ধ করে দেবো। এগুলো হচ্ছে এবার টাইম অ্যান্ড ক্লকের সিস্টেম কলকে টাইম পেতে পারো। গেট ডে, টাইম অফ আ ডে, কোনো ডে দিয়ে দিলে সেই হিসেবে পেয়ে গেলে। গেট দেখো টাইম ইন মাইক্রো সেকেন্ড, টাইমই পাচ্ছি আজকে। ন্যানো স্লিপ মানে দেখো স্লিপ ফর স্পেসিফিক টাইম, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যেন ওয়েট করবে। ক্লক গেট টাইম মানে গেট টাইম ফ্রম স্পেসিফিক ক্লক, কোন ক্লকের রেসপেক্ট, যে ইন্ডিয়া প্রথমত আমাদের রিজিয়ন্স আছে আলাদা আলাদা, সেই রিজিয়ন্সের ভিত্তিতে তুমি তাহলে করতে পারো। ফাইল সিস্টেম কি বলছে, মাউন্ট, মাউন্ট আ ফাইল সিস্টেম বলতে আনমাউন্টে আনমাউন্ট করছি। মাউন্ট মানে মানে লাগানো, আর আনমাউন্ট মানে ওটাকে বের করে দেওয়া, মানে কোনো কিছু নতুন ঢুকিয়েছি আমি এরকম ব্যাপার। ফ্লাশ ফাইল সিস্টেম বাফার, ফাইল সিস্টেম বাফারকে ফ্লাশ করার জন্য সিঙ্ক ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে চলে গেলাম হচ্ছে স্টাফ, STAFS, গেট অ্যাবাউট, গেট ইনটু অ্যাবাউট দ্য ফাইল সিস্টেম, ইনফো না, ইনফো অ্যাবাউট দ্য ফাইল সিস্টেম, ফাইল সিস্টেমের ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের STFF রয়েছে। সিকিউরিটির জন্য যে ক্যাপ গেট বা ক্যাপ সেট, গেট বা সেট ক্যাপাবিলিটিস গুলো সেট করা যায়, গেট করা যায়। PRCTL দিয়ে প্রসেস স্পেসিফিক কন্ট্রোল অপারেশন চাইলে আমরা করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া গুলো ছিল সিস্টেম কলের, যেখান থেকে কিছু কিছু খুব ইম্পর্টেন্ট বলে দিলাম আমি, যেগুলো মোটামুটি তোমার সবই দেখতে হবে। এবার নেক্সট চলে আসলাম যে সেল প্রোগ্রামিং যেটা রয়েছে তার মধ্যে কিছু কমান্ডস আছে। সেল প্রোগ্রামিং করতে গেলে কিছু কমান্ড জানতে হয়, মানে সেই স্টেটমেন্ট গুলোর মানে কি। যেরকম যে ইকো রয়েছে, ইকোতে কি বলছে, প্রিন্ট টেক্সট টু আ স্ক্রিন, কোনো স্ক্রিনে যেরকম আমাদের প্রিন্টের স্টেটমেন্ট আছে, আমাদের সেল প্রোগ্রামে ইকো বলে একটা কমান্ড, যেটা সাহায্যে কমান্ড বলতে পারো বা স্টেটমেন্ট বলতে পারো, যেটা সাহায্যে আমরা প্রিন্ট করতে পারি স্ক্রিনে, ঠিক আছে। হ্যাঁ, ইকো হ্যালো দিলে মানে হ্যালোটা প্রিন্ট হয়ে যাবে। রিড মানে টেক ইনপুট ফ্রম ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা রিড ইউজ করি। হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট দিই, সেমিকোলন দিয়ে আমরা সেপারেট মাল্টিপল কমেন্টকে সেপারেট করতে পারি। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কোটস দিয়ে আমরা লাইন কন্টিনিউশন আমরা দিতে পারি। পরের লাইনে গেলাম সিঙ্গেল কোটস, এই আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাপার, হ্যাঁ এটা ফরওয়ার্ড, এটা সরি ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা কন্টিনিউ লিখতে পারি। এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ডট ফরওয়ার্ড স্ল্যাশ সোর্স মানে রান আ স্ক্রিপ্ট ইন আ সার্টেন সেল, সার্টেন সেলে স্ক্রিপ্টটাকে রান করানোর জন্য সোর্স আমরা মেনশন করি। SH ডট স্ক্রিপ্ট ডট SH মানে কি, এটা গল্প হচ্ছে এক্সিকিউট আ সেল স্ক্রিপ্ট। SH ফাইল নেম ডট SH লেখা মানে হচ্ছে কোনো শেল স্ক্রিপ্টকে আমাদের এক্সিকিউট করা। সেল মানে ওয়ান কাইন্ড অফ প্রোগ্রাম যেটাকে এক্সিকিউট করছি। CH+X মানে মেক আ স্ক্রিপ্ট এক্সিকিউটেবল, +X তার মানে হচ্ছে আলটিমেটলি সেই স্ক্রিপ্টটা আমাদের এক্সিকিউট হবার হবে। হ্যাশট্যাগ নট ইকুয়াল টু \bin \bash লেখা মানে সেট শিবিং আর স্ক্রিপ্ট ইউজ ফর ব্যাশ শেল, মানে যেটা যে স্ক্রিপ্টটা নর্মালি ব্যবহার করা হয় শি ব্যাং বলে,
এই জন্য ওটা যে স্ক্রিপ্টটা ব্যবহার করি ওটা কিন্তু ব্যাশ শেলে ইউজ করা হয়, জন্য দিয়েছে। আর ডলার দিয়ে ব্যাকে ডট ডট এরকম যদি দেওয়া হয় তো কমান্ড সাবস্টিটিউশন তুমি চাইলে করতে পারো। মানে ডেট আমার ডলার দিয়ে আমাদের ই কোড দিয়ে ডেট চাইলে ডেট হয়ে করতে পারি। এবার ডলার দিয়ে ভ্যারিয়েবল মানে অ্যাক্সেস ভ্যারিয়েবল ভ্যালু, দেখো এরকমভাবে যদি ভ্যালু অ্যাক্সেস করতে হয় আমরা যেমন পার্সেন্ট ইউজ করি সিতে, এখানে তা না, এখানে ইকোর পর আমাদের ডলার দিয়ে সে ভেরিয়েবলের নাম লিখলেই তার ভ্যালু আমরা অ্যাক্সেস করতে পারবো। তারপরে এখানে এটাও যদি দাও ডলার দিয়ে ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবল, এটা হচ্ছে অল্টারনেটিভ সিনট্যাক্স, কাজ একই হচ্ছে কিন্তু এটা অন্যভাবে লেখা রয়েছে, গল্প কিন্তু একই। দেখো আমরা মোটামুটি এখানে শেলের কিছু কমান্ড দেখলাম, আরও রয়েছে ফাইল এবং কমান্ড ডিরেক্টরি, এলএস যেরকম জানি, লিস্ট ফাইল, সিএইচ মানে চেঞ্জ ডিরেক্টরি, এগুলো তো মোটামুটি আমরা এই কমান্ডগুলোর মধ্যে ইউজ করা হয়। পিডাব্লিউ দি প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হয়ে গেল, এমকেডিআর মেক ডিরেক্টরি, আরএমডিআর রিমুভ এমটি ডিরেক্টরি বলতে পারো, আরএম মানে ডিলিট ফাইল আর ফোল্ডার, সিপি মানে হচ্ছে কপি ফাইল করে দিলাম, আরএম মানে মুভ বা রিনেম ফাইল চাইলে করতে পারো, আর টাচ মানে ক্রিয়েট আ নিউ এমটি ফাইল তুমি চাইলে বানাতে পারো, এই হচ্ছে ব্যাপার। আর কিছু কন্ট্রোল স্টেটমেন্ট আমাদের আছে ওখানে, যেরকম ইফ আছে, ইফ এলস আছে, এলিফ আছে, এলসিফ নেই এলিফ আছে, কেস আছে, ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, আনটিলও লুপ আছে, আনটিল দেখো এইটাতে আনটিল লুপের সিনট্যাক্স, আর ব্রেক আছে এবং কন্টিনিউ রয়েছে। তো এইগুলো অলরেডি কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে অলরেডি আমরা দেখেছি, এগুলোই রয়েছে, ঠিক আছে। এবার আমরা চলে আসলাম অপারেটার্স। কি কি অপারেটর আছে আমাদের, অ্যারিথমেটিক, রিলেশনাল, বুলিয়ান, স্ট্রিং এবং ফিল্ড টেস্ট, একদম এগুলো যা ছিল তাই মোটামুটি রয়েছে। আর এখানে এই লেস দ্যান গ্রেটার দ্যান গুলো কিন্তু এই সিম্বল না, এখানে এরকম ভাবে রয়েছে, দেখো এখানে মাইনাস ই কিউ মানে ইকুয়াল টু, মাইনাস এনি মানে ওটা যে নেগেটিভ বলতে পারো, নট ইকুয়াল টু, নেগেটিভ বলতে নট ইকুয়াল টু, জিটি মানে গ্রেটার দ্যান, এলটি মানে লেস দ্যান, তো জি মানে গ্রেটার ইকুয়াল, এলই মানে লেস দ্যান ইকুয়াল, লেস ইকুয়াল, এইভাবে আমরা ইউজ করি, আমরা কিন্তু সিম্বল দিই না এখানে, ঠিক আছে। আর বুলিয়ান মানে হচ্ছে নট ইজ ইকুয়াল টু মাইনাস ও মাইনাসে দিয়েছে, ঠিক আছে, এইভাবে আমরা বুলিয়ান করতে পারি। স্ট্রিং এর মধ্যে দেখো স্ট্রিং ক্যারেক্টার ওয়ান কাইন্ড অফ ফর্ম, ফাইল টেস্ট মানে যে এফ ডি আর ডাব্লিউ এক্স, এইভাবে ফাইল চেক কিন্তু চাইলে করতে পারো। এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইল টেস্ট রয়েছে। ইনপুট আউটপুটের মধ্যে আমাদের এই যে দেখো এবার এই সিম্বলগুলো এখানে ব্যবহার করেছে, পারপোজ কি রিডিরেক্ট আউটপুট টু ইনপুট ওভার রাইট করার জন্য, দেখো হ্যালো আমাদের ওর মধ্যে ঢুকে গেল। ডবল দা মানে অ্যাপেন্ড আউটপুট টু ইনপুট দ্য ফাইল ওয়ান কাইন্ড অফ, এটা মানে হচ্ছে টেক ইনপুট ফ্রম ইউজার ফাইল। এই যে দেখো টু গ্রেটার দ্যান মানে রিডিরেক্ট, এসটিডিই ডবল আর, অ্যান্ড দিয়ে আবার যখন গ্রেটার দ্যান দিই তখন কি রিডিরেক্ট আউটপুট অ্যান্ড এসটিডি আউট অ্যান্ড এসটিডিআর, ঠিক আছে, রিডিরেক্ট করে দিচ্ছে। আর টি মানে আউটপুট অফ দ্য স্ক্রিন অ্যান্ড দ্য ফাইল, আউটপুট টু স্ক্রিন অ্যান্ড ফাইল, আমরা আউটপুটটা আমরা স্ক্রিনেও দেখতে পাবো এবং ফাইলেও দেখতে পাবো, এই হচ্ছে ব্যাপার। ফাংশনের মধ্যে কি কি আছে, ফাংশন নেম এভাবে করতে পারি, ডিফাইন ফাংশন, এফ নেম কি আমরা যদি চাইলে এভাবে কল করতে পারি, ফাংশনে কল করতে পারি। কিছু কিছু স্পেশাল ভেরিয়েবলের ব্যাপারে বলা আছে, যেমন ডলার, স্ক্রিপ্ট নেম পাবে 1 থেকে 9 বললে পজিশনাল আর্গুমেন্ট, হ্যাঁ, তো এখান থেকে তোমার ডলারের পর হ্যাশট্যাগ দেওয়া হয় নাম্বার অফ আর্গুমেন্ট, এখানে তোমার ডলারের পর @ দেওয়া মানে অল দ্য আর্গুমেন্ট কোটেড ইন্ডিভিজুয়াল, সবাইকে আলাদা আলাদা করে কোড দেওয়া হয়েছে। আর এটা দেওয়া মানে হচ্ছে অল আর্গুমেন্টস আর সিঙ্গেল স্ট্রিং, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্রিং। ডবল দেওয়া মানে প্রসেস আইডি অফ দ্য কারেন্ট স্ট্র্যাক। আর ডলার ইকুয়াল টু দেওয়া মানে যে এক্সিট স্ট্যাটাস অফ দ্য লাস্ট কমান্ড, কমান্ডে যে এক্সিট স্ট্যাটাসটা রয়েছে লাস্ট কমান্ডে সেটাকে এক্সিট ওয়ান কাইন্ড করে দিচ্ছে, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের যত রকম কমান্ডের গল্প ছিল। এবার আমরা চলে আসলাম স্প্রেডশিটে, এটা আমাদের অফিস প্যাকেজের মধ্যে রয়েছে। প্রথম স্প্রেডশিট, তারপরে ওয়ার্ড প্রসেসর দেখবো। স্প্রেডশিট কি বলছে, ওয়ান কাইন্ড এক্সেল ফাইল বলা হয়, এটা দেখতে পাচ্ছ ছবিটা রয়েছে, খুব সুন্দর করে ছবি, যারা জানো না কখনো খোলনি, এক্সেল ফাইল যাকে বলা হয়, .xls বা .csvও বলা হতো। এই জন্য আমাদের দেখতে কিছুটা এরকম হয়, ছবিতে রেখেছি। এই যে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কি, এই যে সার্কেল সার্কেল রয়েছে, এগুলো দিস আর অল সেল, এগুলোকে সেল বলা হয়। সবসময় এটা কি হয়, এটা ফলোড বাই এটা, দেখো আমাদের সবসময় এই যে কলম ফলোড বাই রো, এইভাবে আমাদের নাম হয়। ধরো না তুমি যে কোনো যদি সেলকে হাইলাইট করলাম, ধরো এই সেলটাকে করলাম, এর ভ্যালু কি হবে, দেখো ওপরে কি লেখা আছে 4 লেখা আছে, এখানে 1 লেখা আছে, অ্যান্সার হয়ে যাবে 4 আর 1 কিন্তু রেজাল্টে হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা করতে পারি, মানে যেমন এই সেলটাকে সিলেক্ট করেছেন মানে হচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে গল্প, এবার সেল এবং সেল ফরম্যাটিং কি করে ব্যবহার করবো তার কিছু শর্টকাট বা টাইপস লেখা রয়েছে। হোয়াট ইজ ইট, দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ আ স্প্রেডশিট ওয়ার ডেটা ইজ এন্টার, তাহলে সেলের মধ্যেই কিন্তু আমাদের ডেটা কিন্তু ইনসার্ট করা। ডিসক্রিপটিভ ইউজেস কি আছে, যেখানে বলছে ইচ বক্স ইন আ সেল স্পেসিফাইড বাই আ কলম লেটার ফলোড বাই, যেটা বললাম এখান থেকে যে F1 মানে কি, প্রথমে হচ্ছে আমাদের কলম, তারপরে হচ্ছে আমাদের রো, সরি F এখানে 1 ছিল, মাথায় রাখবে। আবার বলছে ইউ ক্যান এন্টার নাম্বার, টেক্সট, ফর্মুলা ইন দ্য সেল, আমরা নাম্বার দিতে পারি, টেক্সট দিতে পারি, ফর্মুলা চালিয়ে দিতে পারি। ফরম্যাটিং অপশন কি আছে, অ্যালাউ ইউ টু মেক
ডেটা মোর রিডেবল বাই চেঞ্জিং ফন্ট স্টাইল, ব্যাকগ্রাউন্ড, কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, নাম্বার অফ ফরম্যাট। তুমি চাইলে এদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো, স্টাইল চেঞ্জ করতে পারো, ফন্টের কালার চেঞ্জ করতে পারো, টেক্সট অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারো, আর ফরম্যাট চেঞ্জ করতে পারো। নাম্বার ফরম্যাটের মধ্যে কারেন্সি রয়েছে, পার্সেন্টেজ, ডেট এবং মেনি মোর তুমি চাইলে এগুলো করতে পারো। ঠিক আছে, এক্সাম্পলে দিয়েছে ইউ ক্যান কালার নেগেটিভ ভ্যালুজ ইন রেড, সো মেক দ্য ইম্পর্টেন্ট হেডিং বোল্ড অ্যান্ড লার্জার। নেগেটিভ ভ্যালুগুলো এটা দাও, মানে সাজিয়ে গুছিয়ে রেখাটা, মানে কালারিং করা, ফরম্যাটিং করা, এগুলো তুমি চাইলে করতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে ফর্মুলাস অ্যান্ড ফাংশনস এর মধ্যে কি রয়েছে, কত ধরনের ফর্মুলাস হতে পারে বা ফাংশনস কি কি নর্মালি আছে, আইডিয়া দিচ্ছি, এখানে কোনো ইন্টারনাল মুখস্থ করা দরকার নেই। বলছে ইনস্ট্রাকশন ক্যান বি পারফর্ম ক্যালকুলেশন অর রিটার্ন ইনফরমেশন বেস অন ডেটা ইন আসে। যে আমাদের যে নর্মাল যে ইনফরমেশনগুলো আমরা নিচ্ছি, এটা আমরা ক্যালকুলেশন করি, সেটা আমাদের সেলের যে ডেটার উপর কোনো কিছু পারফর্ম করার জন্য। ঠিক আছে, যার সাহায্যে আমরা কোনো পারফর্ম করতে পারি। সবসময় মাথায় রাখবে যে কোনো ফর্মুলা এক্সেলে শুরু হয় ইকুয়াল টু দিয়ে, খুব ইম্পর্টেন্ট কথা। এক্সেলে যখন কোনো ফর্মুলা শুরু হয় এটা ইকুয়াল টু দিয়ে শুরু হয়, ফলোড বাই দ্য কম্বিনেশন অফ সেল রেফারেন্সেস অ্যান্ড অপারেশন। এবার তারপর তুমি যত রকম সেল দাও, যতগুলো দাও, সেটা কোনো অসুবিধার বিষয় নেই। ফাংশন কি বলছে, একটা প্রিডিফাইন্ড ফর্মুলাস, যেমন সাম বলে রয়েছে A1 থেকে A10, মানে A1 থেকে A10 যতগুলো আমার আছে, কলম আছে, মানে কলম বলবো না, যে রো আছে, ততগুলো আমাদের যোগ কিন্তু করে দেবে। সাম ফাংশন এটাই করে, অ্যাড নাম্বার ফ্রম A1 to A10। ইউ ক্যান ইউজ ফর্মুলা ফর বেসিক অ্যারিথমেটিক লজিক। বেসিক অ্যারিথমেটিক লজিকের জন্য আমরা কিন্তু ফর্মুলা ব্যবহার করি। এক্সাম্পল, ইফ স্টেটমেন্ট, অ্যাজ ওয়ান অর অ্যাডভান্স ডেটা লুকআপ, ভি লুকআপ, এবং আমাদের এক্স লুকআপ, অনেক কিছু হয়, হরাইজন্টাল লুকআপ, এইচ লুকআপও হয়, ভার্টিক্যাল লুকআপ ভি দিয়ে হয়, আর তারপর যে এক্স লুকআপ, এরকম অনেক ধরনের লুকআপ ফর্মুলা দিয়ে আমরা ইফের সাহায্যে আমরা এটাকে বার করে খুঁজে বার করতে পারি। যেমন এক্সাম্পল দিয়েছে, ইফ এটা হয় তাহলে পাস্ট নয় ফেল, এরকম তুমি ইফ লিখতে পারো। হ্যাঁ, একটা সেলের মধ্যে এরকম ইফ লিখলে কিন্তু কাজ হবে। যেটা তোমার রয়েছে, মানে তোমার কারেন্ট যে তোমার তার সঙ্গে কম্পারিজন করবে, মানে B2 যে সেলটা, সেটার সঙ্গে যদি গ্রেটার দেন হয় তাহলে এটা হয় পাস করবে, তাহলে ফেল করবে। এইভাবে আমরা ইফ কিন্তু লিখতে পারি। ডেটা শর্টিং অ্যান্ড ফিল্টারিং এর মধ্যে কি করছে, টুলস অর অর্গানাইজ আর ডিসপ্লে অনলি দ্য ডেটা আর ইন ইউজ। যখন ডেটাটা ব্যবহার করা হয় তখনই কিন্তু এটা করতে পারে, অর্গানাইজ করে দিতে পারে, খুঁজে বার করে দিতে পারে, ডিসপ্লে করতে পারে, এগুলো কিন্তু মোটামুটি করার ক্ষমতা আছে। এবার রইল শর্টিং, কি বলছে, অ্যালাউ টু রিঅ্যারেঞ্জ রোজ বেসড অন দ্য ভ্যালু ইন ওয়ান অর মোর কলম। তাহলে আমরা চাইলে এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি, মানে শর্টের রেসপেক্টে আমরা তার ডেট, তার টাইম হিসাবে, অ্যালফাবেট অর্ডার হিসাবে শর্টিং করতে পারি। ফিল্টারিং হচ্ছে মেক টেম্পোরারি হাইড রোজ দ্যাট ডু নট মিট স্পেসিফিক ক্রাইটেরিয়া, হেল্পিং ইউ ফোকাস রিলেভেন্ট ডেট। আমার যেগুলো দরকার নেই সেগুলোকে আমরা হাইড করে, না ডিলিট করে দেবে, তাদেরকে কি, তাই না? বলছে ফিল্টার a scale report to show only the result from January or only the value above it। এরকম ভাবে আমরা তাহলে ফিল্টার করতে পারি, হয় জানুয়ারির ওপরে বা জানুয়ারির আমাদের মোটামুটি নিচে যেগুলো রয়েছে, জানুয়ারির ওপরে, হ্যাঁ, গ্রেটার দেন জানুয়ারি বলেছে, রেজাল্ট ফ্রম জানুয়ারি অনলি অ্যান্ড ভ্যালু, এটা যেটা দেওয়া রয়েছে তার নর্মালি তার নিচে হতে পারে, এদিকেই বলে দেওয়া হয়েছে। এইভাবে আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিংও চাইলে করতে পারো, এখানে কালার হয়ে যাবে অটোমেটিকলি, চেঞ্জ কালার, ফন্ট, বর্ডার, স্পেসিফিক কন্ডিশন, যেগুলো স্পেসিফিক কন্ডিশন তুমি দেবে, যেগুলো মিট করবে, তাকে বলা হয় কন্ডিশনাল ফরম্যাটিং। ঠিক আছে, তুমি চাইলে এটাকে ফরম্যাট করে দেওয়া যেতে পারে। তো হাইলাইট হবে ওভার, মানে যে ডেটগুলো বা ডেটাগুলো হাইলাইট হয়ে যাবে উইথ রেড আর হাই স্কোর এগেন, যেটা তুমি চাইবে সেটা সেই কালার দিয়ে হাইলাইট হয়ে যাবে। ইফ দ্য ড্যাশবোর্ড অ্যান্ড কুইক ডেটা রিপ্রেজেন্টেশন, তুমি চাইলে ড্যাশবোর্ড পেয়ে যাবে, কুইক রিপ্রেজেন্টেশন করতে পারবে। এগুলো কিন্তু মোটামুটি একটা আইডিয়োলজি কাজ কিন্তু করা যায় কন্ডিশনাল ফরম্যাটিং বলে। ডেটা ভ্যালিডেশন কি বলছে, ফিচার্স কি বলছে, ফিচার্স টু কন্ট্রোল হোয়াট কাইন্ড অফ ডেটা এন্টার ইন আ সেল। কি করে আমরা বুঝবো যে কোন টাইপের ডেটাটাকে আমরা ইনসার্ট করেছি, কি করে বুঝবো। ডিসক্রিপটিভ ইউজেস কি বলছে, যে প্রিভেন্ট ডেটা ফ্রম এন্ট্রি এরার বাই সেটিং রুলস দিয়ে আমরা কিন্তু কিছু এরারগুলোকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করছি। allow only those number between 1 to 100, মানে আমাদের রেঞ্জ দিয়েছে, এর বাইরে কিন্তু যাবে না, এটা বলে ওয়ান কাইন্ড অফ ডেটা ভ্যালিডেট করছে। ইউ ক্যান কিপ ড্রপ লিস্ট, তো ইউজার ক্যান পিক এনি প্রিডিফাইন অপশন। আমরা চাইলে ড্রপ ডাউন বাটনও বানাতে পারি, যেখানে ভ্যালু থাকবে আর ওই ভ্যালুগুলোকে ইউজারকে অ্যাচিভ করতে হবে। এক্সাম্পল কি বলছে, আর স্টুডেন্ট গ্রেড কলম ক্যান বি একসেপ্টেড A, B, C, D, E or F, যে কোনো একটা তুমি চাইলে গ্রেড কলমের এই একটা যে কোনো একটা ভ্যালু তুমি অ্যাকসেপ্ট করতে পারো। মানে এটা কথার মানে কি, এটা ভ্যালিডেশন মানে তোমার যে সেলটার মধ্যে কত রকমের কত রেঞ্জটা। ওয়ান কাইন্ড অফ এখান থেকে একটা প্রশ্ন নর্মালি ভাবতে পারি, ডোমেন দিয়ে এসেছিল, যে একটা কোনো একটা তোমার সেটে, ডোমেন মানে কোনো একটা কলমের তোমার কি কি তুমি ভ্যালু রাখতে পারবে, সেটা কি বুঝি, ডোমেনও বলা হয়। ঠিক আছে,
অ্যাট্রিবিউট মানে কলমের নামগুলোই অ্যাট্রিবিউট হয়ে যায়, এগুলো ডিবিএমএস এও রয়েছে, এক্সেলেও রয়েছে। তোমরা যে কোনো একটা আইডিয়া পেলেই কিন্তু তোমরা এরকম ধরনের প্রশ্ন করতে পারবে। একটা প্রশ্ন দিয়েছিল 2016 সালে, এখান থেকে ডোমেন থেকেই দিয়েছিল, এটা কিনা ওয়ান কাইন্ড অফ ডেটা ভ্যালিডেশন কনসেপ্টে বিলং করে ডোমেনগুলো, এখান থেকেই দিয়েছিল। চার্টস অ্যান্ড গ্রাফ, তো ভিজুয়ালি আমরা রিপ্রেজেন্ট করতে পারি আমার ডেটাগুলোকে আরো মানে ভিজুয়ালাইজ অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য। কনভার্ট দ্য টেবিল ইনটু রিড, ইজি টু রিড বলতে পারো, ভিজুয়াল লাইক বার গ্রাফ, পাই চার্ট এবং লাইন চার্ট। আমাদের মোটামুটি এই আমাদের গ্রাফগুলো রয়েছে, বার গ্রাফ রয়েছে, পাই গ্রাফ, লাইন চার্ট এগুলো রয়েছে, এগুলো সাহায্যে আমরা গ্রাফ বানাতে পারবো। তো ডাইনামিক চার্ট আপডেট অটোমেটিক্যালি ওয়েন দ্য সোর্স ডেটা চেঞ্জেস, তাহলে আমরা ডাইনামিক্যালি আমরা অটোমেটিক্যালি জিনিসটাকে চেঞ্জ করবো, তখন দ্য সোর্সের ডেটা পাল্টে যাবে, গ্রাফও অটোমেটিক পাল্টে যাবে। তো গ্রাফটা পুরো দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমাদের ডেটার উপর, গ্রাফ পাল্টে যাওয়া মানে আমাদের ডেটাও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে, এটা হচ্ছে অটো ফিচার্স আমাদের রয়েছে। এক্সাম্পলে কি বলছে, শো মান্থলি রেভিনিউ ট্রেন্ড উইথ দ্য লাইন চার্ট অর প্রডিউস শেয়ার উইথ দ্য পাই চার্ট আর প্রোডাক্ট শেয়ার। তো আমরা চাইলে আমরা যে কোনো গ্রাফ দিয়ে যে কোনো কিছু আমরা গ্রাফ বানাতে পারবো, সেটা লাইন চার্ট হতে পারে, পাই চার্ট হতে পারে, যে কোনো কিছু দিয়ে আমরা বানাতে পারবো। পাইভট টেবিল কি বলছে, টেবিলটাকে ঘুরিয়ে দেওয়া, পাইভট কথা মানেই ঘুরে যায়। হোয়াট ইজ আ পাওয়ারফুল টুল টু সামারাইজ অ্যান্ড অ্যানালাইজ দ্য লার্জ ডেটা সেট। এই পাইভট ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, লার্জ ডেটা সেটের একটা সামারি বার করতে পারি। এরকম কোনো ফাংশন আছে, এগুলো আলাদা করে শিখতে হয়, জাস্ট আইডিয়াটা দিয়ে দিলাম, যেটা আমরা চাইলে পিভট মানে ওয়ান কাইন্ড অফ লার্জ ডেটা সেটের উপর আমরা অ্যাপ্লাই করি, করে এটাকে ওয়ান কাইন্ড অফ ঘুরে যায়। বলছে অ্যালাউ কি করছে, কিসের উপর গ্রুপ করবে, গ্রুপ, কাউন্ট, টোটাল, অ্যাভারেজ ডেটা উইদাউট রাইটিং ফর্মুলাস। আমরা চাইলে গ্রুপিং করা যেতে পারে, কাউন্ট করা যেতে পারে, টোটাল বার করা যেতে পারে, অ্যাভারেজ বার করা যেতে পারে, এগুলো কিন্তু ইজিলি আমরা গ্রুপের ওয়াইজ কিন্তু এগুলো করতে পারবো। ঠিক আছে, ইউ ক্যান ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস টু চেঞ্জ হাউ মাচ ডিসপ্লেস ডেটা ইজ ডিসপ্লেস। আমরা ড্র্যাগ ড্রপ করে ফাইন্ড করতে পারবো কতটা ডিসপ্লে হয়ে গেছে কি বিস্তারিত। এক্সাম্পলে কি, সামারাইজ দ্য সেল বাই রিজন অ্যান্ড মান্থ ইউজিং আ ফুল ক্লিক। সামারাইজ করতে পারে সেলসটাকে বা রিজিয়ন বা মান্থের বেসিসে, আলটিমেটলি এটা কিছু অল্প সংখ্যক ক্লিক করে এগুলো করা যেতে পারে। ফ্রিজ প্যানেল কি বলছে, হোয়াট ইট ইজ, কিপ সিলেক্টেড রোজ অ্যান্ড কলামস ভিজিবল ওয়াইল স্ক্রলিং। মানে তুমি যদি ফ্রিজ প্যানেল মানে কোনো একটা প্যানেলকে ফ্রিজ করে দিচ্ছ, করে তুমি বাকি যে সেলগুলোকে তুমি আলটিমেটলি তুমি স্ক্রল করে করে দেখছো, তার মানে একটা কলম তোমার ফ্রিজ হয়ে গেছে। কলম ওয়াইজ বা রো ওয়াইজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেমন যে এক্সাম্পল এই যে ফ্রিজ দ্য ফার্স্ট টু রো টু ডিসপ্লে অনলি কলম টাইটেলস লাইক নেম, মার্কস অ্যান্ড ডেটা। আমি চাইলে নর্মালি ফ্রিজ করা যেতে পারে, কোনো অসুবিধা হয় না, ফ্রিজ করলে নর্মালি তোমরা কিন্তু এটা করতে পারো। তারপর গল্পটা চলে আসলো মাল্টিপল ট্যাব সিলেক্ট। কি বলছে, তাহলে তুমি মাল্টিপল ট্যাবস স্প্রেডশিটের মধ্যে কিন্তু সিলেক্ট করে এটাকে সেপারেট, কিন্তু আমাদের শিট থাকে আলাদা। কোনো ট্যাব যখন দেখি আমরা শিটে কথা বলি, তো শিটগুলো আমরা মাল্টিপল ট্যাবস বলতে পারো। ডিসক্রিপটিভ ইউজে কি বলছে, অর্গানাইজ ডিফারেন্ট বাট রিলেটেবল ডেটা ইন দ্য সেম ফাইল। তোমরা চাইলে জিনিসটাকে অর্গানাইজ করতে পারো, যেটাকে রিলেটেড ফাইল, একই রকম ধরনের ফাইল রয়েছে, সেটা তুমি চাইলে এক জায়গায় আনতে পারো। ইউ ক্যান লিঙ্ক ডেটা বিটুইন শিট ইউজিং সেল রেফারেন্স। সেল রেফারেন্স দিয়ে আমরা ডেটা বিটুইন দ্য শিটটা দেখতে পারি। এক্সাম্পল বলছে, হ্যাভ ওয়ান শিট অফ ডেইলি এক্সপেন্স অ্যানাদার ফর মান্থলি সামারিজ। ডেইলি এক্সপেন্স জন্য সার্টেন শিট রেডি করছে, আর মান্থলি সামারির জন্য একটা আলাদা শিট রেডি করছে। 10 নম্বর যে কোলাবোরেশন এন্ড শেয়ারিং। কোলাবোরেশন শেয়ারিং এ কি আছে, যে অ্যালাউ মাল্টিপল ইউজার টু ওয়ার্ক অন সেম ফাইল অ্যাট আ ওয়ান্স। এখানে যেহেতু গুগল শিট বা এক্সেল শিট যদি অনলাইনে ইউজ করি, এরকম রয়েছে যেখানে আমরা একই শিটের উপর মাল্টিপল ইউজার লক অ্যাট আ টাইমে কিন্তু কাজ করতে পারে। ঠিক আছে, এটা ফার্স্ট লাইন বলছে রিয়েল টাইম কোলাবোরেশন পসিবল। You can comment, suggest, edit, track changes and set view or edit permission. এত বড় কথা কি বলছে, আমরা চাইলে আমরা কমেন্টও করতে পারি, কোনো যে টাস্ক যদি চেঞ্জ হয়, কোনো ভিউ মানে চাইলে সেট করতে পারি, কোনো এডিটের কোনো পারমিশন দিতে পারি, এগুলো চাইলে কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারগুলো। এই সূত্রে গেলে এক্সাম্পল কি বলছে, প্রজেক্ট 3 রয়েছে আমার কাছে, যেখানে আপডেট আর টাস্ক লিস্ট টুগেদার এটা ডিফারেন্ট লোকেশন। প্রজেক্ট 3 কোনো কিছু টাস্ক লোকেশন থেকে কোনো কিছু আপডেট করছে, এগুলো ভাবে করতে পারি। ইম্পোর্টিং আর এক্সপোর্টিং ডেটাতে কি আছে, ইম্পোর্ট করা কোনো ফাইল থেকে আমরা সিএসভি তে ইম্পোর্ট করা, এক্সেল, জেসন ফাইলে এগুলো রয়েছে। ব্রিং অর সেন্ড ডেটা মোটামুটি এই জিনিসটা করতে পারি। ঠিক আছে, আর মোটামুটি চাইলে এপিআই দিয়ে কানেক্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি পিডিএফ। এই যেগুলো আমরা দরকার সেগুলো কিন্তু আমরা মোটামুটি করতে পারি। তো সেই সূত্রে আমরা এই জিনিসগুলোকে আমরা আরামসে ডাউনলোড করে মার্কেটে আমরা এইভাবে আমার স্প্রেডশিটের রেসপেক্টে করতে পারি। প্রোটেকশন সিকিউরিটির মধ্যে কি বলছে, কন্ট্রোল হু ক্যান সি, এডিট অ্যান্ড স্প্রেডশিট। তো সেই সূত্রে আমরা কে করতে পারবে, কে চেঞ্জ করতে পারবে, এই সবগুলো জিনিসগুলোকে আমরা কিন্তু এডিট করতে পারি। যেরকম লক সেলকে লক করতে পারি, এন্টায়ার শিটকে লক করতে পারি, যাতে কোনো অ্যাক্সিডেন্টাল চেঞ্জেস না হয়ে যায়। পাসওয়ার্ড প্রোটেকশন দিতে পারি, রেস্ট্রিক্ট আনঅথরাইজড অ্যাক্সেসকে দিতে পারি। এক্সাম্পল যেমন প্রোটেক্ট ফর্মুলা সেল ফর বিগিনিং এডিটেড ওয়াইল ডেটা এন্ট্রি, কোনোভাবে যদি ভুল করে করে দেয় আমরা সেগুলোও কিন্তু করতে পারি। এই জিনিসগুলো কিভাবে আমরা
সব জিনিসগুলো এডিট করে কিন্তু করতে পারি। শর্টকাট এবং নেভিগেশন টুলস এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু শর্টকাট, যেটা কপির জন্য আমাদের কন্ট্রোল সি, পেছনে কন্ট্রোল ভি, কাটের জন্য কন্ট্রোল এক্স, এগুলো আমরা ইউজ করতে পারি। শর্টকাট যেগুলো রয়েছে, যেমন আন্ডুর জন্য কন্ট্রোল জেড আছে, রিডের জন্য কন্ট্রোল ওয়াই, সেভের জন্য কন্ট্রোল, যেগুলো মোটামুটি ওয়ার্ডেও ইউজ করা, ফাইন্ডের জন্য কন্ট্রোল এফ, এগুলো আমরা ইউজ করতে পারি। নেভিগেশন এবং শর্টকাটের মধ্যে মুভ ওয়ান সেল রাইট আমরা ট্যাব ইউজ করতে পারি, ট্যাব ইউজ করে করতে পারি। মুভ ওয়ান সেল ডাউন এন্টার ইউজ করতে পারি। মুভ টু বিগিনিং অফ দ্য রো হোম ইউজ করতে পারি বিগিনিং করার জন্য। মুভ টু দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্কশিট কন্ট্রোল প্লাস হোম টিপলে হয়ে যায়। মুভ টু এন্ড অফ ওয়ার্কশিট কন্ট্রোল প্লাস এন্ড করতে পারি। এবার এটা সব উইন্ডোজের আছে। এবার যদি আমরা ভাবি যে লিনাক্স এই আইওএস বা অন্য কোনো ওএস এর যত কন্ট্রোলে যায়, কমান্ড হয়ে যাবে, সিএমডি হয়ে যাবে। আর কিছুই পার্থক্য নেই, এখানে কন্ট্রোল আছে উইন্ডোজে, কমান্ড হচ্ছে আমাদের লিনাক্সে। মুভ টু নেক্সট শিট আমরা কন্ট্রোল প্লাস পেজ ডাউন বলে যেটা রয়েছে সেটা কিটা মারলে চলে যাবে। মুভ টু প্রিভিয়াস শিটে কন্ট্রোল প্লাস পেজ আপ করলে চলে যাবে, এইভাবে করতে পারি। তো সেই সূত্রে গেলে আর কি কি আমাদের গল্প রয়েছে যদি ভেবে দেখা যায়, যে সিলেক্ট এন্টায়ার রো শিফট প্লাস স্পেস করতে পারি। সেই সূত্রে আমরা যদি সিলেক্ট এন্টার কলম করতে পারি, কন্ট্রোল প্লাস স্পেস করতে পারি। তো সেই সূত্রে গেলে আমাদের যে জিনিসটা দরকার রয়েছে, সিলেক্ট অল কন্ট্রোল প্লাস এ করতে পারি। এক্সটেন্ড সিলেকশন লেফট রাইট শিফট প্লাস অ্যারো কি করতে পারি। এই জিনিসগুলো চাইলে কিন্তু টুকটুক করে আমরা করতে পারি। এডিট শর্টকাটে করলে এডিট কন্ট্রোল সেল F2 ইউজ করতে পারি শর্টকাটে। ইনসার্ট নিউ রোতে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস করলে হয়ে যায়। আর ডিলিট সিলেক্টেড রো কন্ট্রোল প্লাস মাইনাস করলে হয়ে যায়। অটো ফিল ডাউন করলে কন্ট্রোল প্লাস ডি করলে হয়ে যায়। এইগুলো মোটামুটি চাইলে কিন্তু আমরা নর্মালি এগুলো করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ইম্পর্টেন্ট গল্প। এবার আমরা চলে যাব পরের পেজে, এখানে আমরা বাকি যেটা রয়েছে আমাদের রয়েছে অটো ফিল করার জন্য কন্ট্রোল প্লাস আর কিন্তু আমরা করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার আমরা এগুলো দেখবো যে ওয়ার্ড প্রসেসর এবং তার ফিচার্স গুলো। ওয়ার্ড প্রসেসর মোটামুটি একটা আইডিয়া নিতে হবে। যেখানে টেক্সট ফরম্যাটিং করা যেতে পারে, যেটা টেক্সটকে যেটা আমরা অ্যাপিয়ারেন্স ক্রিয়েটিভ এমফেসাইজ ডিজাইন করতে পারি, যেরকম বোল্ড করতে পারি কন্ট্রোল প্লাস ভি করে শর্টকাট, বোল্ড মানে জিনিসটাকে হাইলাইট করার জন্য, এটা নিয়ে কন্ট্রোল প্লাস আই, আন্ডারলাইনে কন্ট্রোল প্লাস ইউ, আর স্ট্রাইক থ্রুতে আমাদের কন্ট্রোল প্লাস শিফট প্লাস এক্স বা কন্ট্রোল প্লাস ডি ইউজ করতে পারি। ফন্ট সাইজকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস তোমাদের গ্রেটার দ্যান সাইন বা লেস দ্যান সাইন, ছোট করতে হলে গ্রেটার দ্যান সাইন হলে বড় করতে হয়, ছোট করতে হলে লেস দ্যান সাইন, এগুলো আমরা করা যেতে পারে এখানে। ফন্ট টাইপ, চেঞ্জ দ্য স্টাইল অফ ক্যারেক্টার, যেটা যে এরিয়াল টাইমস, এগুলো কন্ট্রোল প্লাস ডি করে আমরা এই টুল বারে ইউজ করে আমরা করতে পারি। টেক্সট কালার চেঞ্জ বা চাইলে আমরা চেঞ্জ করতে ইউজ আমরা টুল বারে ম্যানুয়ালি, এই যে এখান থেকে এগুলো এইগুলো সব এখান থেকে করা যেতে পারে। বোল্ড ইটালিক সব এগুলো এখান থেকে মোটামুটি এগুলো দেখতে হয়, এখান থেকে করা যেতে পারে। ঠিক আছে, এবার নেক্সট চলে আসলাম হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাটিং করতে পারি, যেখানে লাইন অ্যালাইন লেফট যেটা কন্ট্রোল প্লাস এল, অ্যালাইন সেন্টার কন্ট্রোল প্লাস ই ইউজ করি। সেন্টার মানে মাঝখানে, অ্যালাইন রাইট না বাঁ দিক, ডান দিকে চলে যাবে টেক্সটটা মাঝখানে, এবং ডান দিকে এই যে দেখতে পাচ্ছি আমাদের যে এই ডকুমেন্টসটা, এটা কিন্তু অ্যালাইন আমাদের লেফটে রয়েছে। চাইলে আমরা করলে কন্ট্রোল আর্ট প্রেস করতে হবে জাস্টিফাই করার জন্য, মানে মাঝামাঝিতে, সাইডেও না এখানে মাঝামাঝিতে কন্ট্রোল প্লাস জে ইউজ করবো। লাইন স্পেসিং ইউজ করা যায়, অ্যাডজাস্ট লাইন স্পেসিং যেখানে হচ্ছে 1.0 1.5 এগুলো অ্যাডজাস্ট করা যেতে পারে। কন্ট্রোল প্লাস 1 কন্ট্রোল প্লাস 2 ডাবল 5 করলে হচ্ছে 1.5 হয়ে যাবে। ইন্ডেন্টে প্যারাগ্রাফ, মুভ প্যারাগ্রাফ টু রাইট, ট্যাব দিয়ে রাইটে যাবো। ডিক্রিজ ইন্ডেন্টেশন, মুভ প্যারাগ্রাফ টু লেফট, শিফট প্লাস ট্যাব ইউজ করবো, হয়ে গেল। ডকুমেন্ট ম্যানেজমেন্ট করা যেতে পারে, যেমন ফাইল ক্রিয়েশন, সেভিং, ওপেনিং, প্রিন্টিং। নিউ ডকুমেন্ট ক্রিয়েট, কন্ট্রোল প্লাস এন, নতুন ফাইল খুলে যাবে। প্রত্যেকটা জিনিসের একটা শর্টকাট ইউজ আমি রেখেছি, মানে শর্টকাটগুলো থেকে প্রশ্ন কিন্তু অনেক ভালো দিচ্ছে। ওপেন করতে গেলে ওপেন এক্সিস্টিং ফাইল কন্ট্রোল প্লাস ও ইউজ করবো। সেভ করতে গেলে সেভ দ্য কারেন্ট চেঞ্জিং কন্ট্রোল প্লাস এস করবো। সেভ অ্যাজ করলে সেভ আন্ডার নিউ ফাইল নেম ফরম্যাট, যেরকম F12 ফর ওয়ার্ড কন্ট্রোল প্লাস শিফট প্লাস, এটাও তুমি দুটো করতে পারি। আর প্রিন্টের জন্য হচ্ছে ওপেন, প্রিন্ট, প্রিভিউ অ্যান্ড প্রিন্ট কন্ট্রোল প্লাস পি করলে মোটামুটি প্রিভিউ দেখে তুমি প্রিন্ট করতে পারো। এডিটিং টুলের মধ্যে কি আছে, আনডু, রিভার্স দ্য ফাইল কন্ট্রোল প্লাস জেড, আর রিডু মানে হচ্ছে যেটা যা করেছে সেটাই চলে আসবে কন্ট্রোল প্লাস ওয়াই। এগুলো মোটামুটি একটা আইডিয়া রয়েছে। কাট হচ্ছে আমাদের কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট করতে পারো। কপি মানে পার্টিকুলার টেক্সটটাকে কপি করতে পারে কন্ট্রোল প্লাস সি দিয়ে। এগুলো মোটামুটি আমাদের এই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো দেখতে হবে। পেস্ট জন্য কন্ট্রোল প্লাস ভি আছে, ফাইন্ডের জন্য কন্ট্রোল প্লাস এফ আছে, রিপ্লেস জন্য কন্ট্রোল প্লাস এইচ আছে, সিলেক্ট অলের জন্য কন্ট্রোল প্লাস এইগুলোর সাহায্যে কিন্তু আমরা পেস্ট, লোকেট, ফাইন্ড এবং হাইলাইট করতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে পেজ লেআউট অ্যান্ড ইনসার্শন। যদি আমাদের পেজে ব্রেক ইউজ করতে হয় কন্ট্রোল প্লাস এন্টার, যেটা স্টার্ট আ নিউ পেজ। ইনসার্ট ইমেজ করতে গেলে ইনসার্ট ইমেজে গিয়ে করতে হবে, ইনসার্টে গিয়ে ইমেজে গিয়ে করতে হবে। পেজ অ্যাড মানে ছবি অ্যাড করতে পারি। ইনসার্ট টেবিল, আবার সেই ইনসার্টে গিয়ে টেবিলে কোনো শর্টকাট নেই, ইনসার্টে গিয়ে করতে হবে, টেবিল অ্যাড করা হয়। হেডার করতে গেলে হেডার সেকশনে যেতে হবে, এখানে অল্ট এন প্লাস এইচ হেডারের জন্য।
হ্যাঁ, ফুটারও সেরকম চাইলে করতে পারো। পেজ ওরিয়েন্টেশন মানে সুইচ বিটুইন ল্যান্ডস্কেপ, লেআউটে গিয়ে ওরিয়েন্টেশনে গিয়ে ক্লিক করলে এগুলো করতে পারবে। এগুলো মোটামুটি তোমাদের একটা গো থ্রু করে একটা রিভিশন দিয়ে দিলাম, এগুলো তোমাদের একটা মুখস্থ করতে হবে। আর স্পেল চেক এবং গ্রামাটিক্যাল চেকের জন্য F7, এখানে স্পেল এবং গ্রামার চেক ছিল মাথায় রাখবে F7 ওয়ার্ডের জন্য। আর রাইট ক্লিক অন দ্য ওয়ার্ড করেও তুমি এভাবে চেক করতে পারো যে কোনো ভুল বানান লিখেছো কিনা, সেটা চেঞ্জ করতে পারো। রিভিউ এবং কোলাবোরেশনে রয়েছে ট্র্যাক চেঞ্জেস, মার্ক এডিটার ফর রিভিউ, যেটা কন্ট্রোল প্লাস শিফট প্লাস ই ইউজ করতে পারো। কমেন্ট চাইলে অ্যাড নোট টু দ্য মার্জিন, যদি মার্জিনে কোনো নোট দিতে হয়, যেরকম কন্ট্রোল প্লাস অল্ট প্লাস যে গুগল ডক্স এর জন্য, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস এ হচ্ছে ওয়ার্ডের জন্য, গুগল ডক্সও তো করা যেতে পারে, এগুলো ইউজ করতে পারো। অ্যাকসেপ্ট রিজেক্ট চেঞ্জেস, ম্যানেজ সাজেশন, রিভিউ অ্যাকসেপ্ট বা রিজেক্ট, এখানে ম্যানুয়ালি গিয়ে করতে হবে। এই জিনিসপত্রগুলো চাইলে করতে পারো। নেভিগেশন টুল আছে, স্ক্রল বার দিয়ে আমরা মাউস বেসে আমরা উপর নিচ করতে পারি। নেভিগেশন প্যানেল, জাম্প টু হেডার, পেজার, সি রেজাল্ট, কন্ট্রোল প্লাস এফ ওয়ার্ডে ইউজ করতে। গো টু দিয়ে আমরা গো টু স্পেসিফিক পেজ, কন্ট্রোল প্লাস জি ইউজ করতে পারি। চাইলে জুম করতে পারি অ্যান্ড ভিউ অপশন, জুম ইন জুম আউট, যেটা আমরা মাউস দিয়ে করতে পারি বা কন্ট্রোল প্লাস মাউস হুইল টিপলেও করতে পারি। নর্মালি আমরা কন্ট্রোল প্লাস মাউস হুইল দিয়ে করি নর্মালি, বা আমাদের নর্মালি জুম ইন বা জুম আউট আমাদের ল্যাপটপে যদি আমাদের প্যাড থাকে সেখান দিয়েও করা যেতে পারে। রিড মোডে যে সুইচ টু রিডিং লেআউট, যেখানে ভিউতে রিড মোডে শুধু থাকবে, কিছু করা যাবে না। প্রিন্ট লেআউট, শো হাউ দ্য ডস উইল লুক ওয়েন প্রিন্টেড, ডিফল্ট ইজ মোড এডিটর। প্রিন্ট লেআউট মানে যখন প্রিন্ট করা আগে তার আগে একটা জিনিস লেআউটে দেখি কিরকম দেখতে লাগে, সেটা মোটামুটি মোস্ট এডিটারে সেমই হয়। এই গেল হচ্ছে আমাদের যে আমাদের MS DOS কমপ্লিট এখানে। এবার গল্পটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টার্ম যেটা ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্টের এখানে রয়েছে। আমাদের যেটা লাস্ট লেকচার ছিল ক্লাস নাম্বার 8, সেখানেও কিন্তু আমরা ফাইল ফোল্ডার ম্যানেজমেন্টটা খুব সুন্দর করে দেখেছিলাম, বাট কিছু জায়গায় এখানে নতুন কিছু অ্যাড করেছি, যেরকম ফাইলের যে লকিং পারপাসগুলো, সেটা কিছু ফিউ পয়েন্ট এখানে রয়েছে, ওই নোটসটাও রেফার করতে হবে এবং এটাও দেখতে হবে, ঠিক আছে? তো মোটামুটি বেসিক থেকেই রেখেছি যে ডিরেক্টরি গল্পটা কি, ওয়ান কাইন্ড অফ কন্টেনার, ডিজিটাল কন্টেনার বলেছিলাম ফর ফাইল, কম্পিউটার ফাইলের জন্য, যেখানে আমরা অর্গানাইজ ট্রি স্ট্রাকচারে করি। ইন টেকনিক্যাল উইনিক্স সিরিজ লাইক আ ইন্ডেক্স অর আইনোড, আইনোড আমাদের মোটামুটি বলা হয় যে একটা ফাইল স্ট্রাকচার যখন আমরা করি তখন আমরা লিঙ্ক করে করা যেতে পারে, যেখানে ডেইলি কেসেসের ইউজে কি হয়, ইট হেল্প ইউ গ্রুপ রিলেটেড ফাইল টুগেদার। তাই তো ডিরেক্টরি বা ফোল্ডারে তাই এই কাজ, একসঙ্গে আমরা রাখতে পারি। ফোল্ডারের সঙ্গে ডিরেক্টরির কি পার্থক্য? দ্যাট মিনস দে আর সেম থিং। ইন কমান্ড লাইনে যেটা MS DOS লিনাক্সে এটা আমরা ডিরেক্টরি বলি, আর গ্রাফিক্যালে ফোল্ডার বলি, আর কিচ্ছু না। দেখো এটা পার্থক্যটা খুব সুন্দর করে বললাম। ডিরেক্টরি আর ফোল্ডার্সের পার্থক্যটা কি? আমরা যদি কমান্ড লাইন যেখানে MS DOS বা লিনাক্স ব্যবহার করি ওটা ডিরেক্টরি বলা, আর এখানে কিন্তু আমাদের ফোল্ডার বলা। টিপস কি আছে? কমান্ড লাইন যেখানে কোনো পিকচার নেই, জিওআইতে ফোল্ডার আইকন আছে, এই হচ্ছে পার্থক্য, এছাড়া কোনো কিন্তু পার্থক্য। তাহলে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম কি বলছে? সফটওয়্যার যেটা রয়েছে ইউজ টু ম্যানেজ ফাইল ডেটা বা ফাইল, যে ক্রিয়েট, এডিট, সার্চ, রিপোর্ট, এগুলো চাইলে আমরা করতে পারি। নট দ্য সেম অ্যাজ ডেটাবেস ফাইল সিস্টেম, ডেটাবেস সিস্টেমের গল্প না। ইট ওয়ার্ক লাইক ওয়ান ফাইল এট এ টাইম অ্যান্ড নো অ্যাডভান্স কোয়ারি, কোনো কোয়ারি কভার কোনো ব্যাপার নেই, আমরা এট এ টাইম একটা ফাইলের উপর কাজ করি। ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড রিডিউস কস্ট, ইনক্রিজ প্রোডাক্টিভিটিও করছে এবং কস্ট অনেকভাবে রিডাকশন হচ্ছে। ফাস্ট ফাইল শেয়ার বলতে পারি, অ্যান্ড ফাইল সার্চ অ্যান্ড রিট্রিভাল করতে পারি। প্রোটেক্ট ইম্পর্টেন্ট রেকর্ড প্রোটেক্ট করতে পারি। মিটস লার্জ রিকোয়ারমেন্টস অ্যান্ড ফ্লেক্সিবল অ্যান্ড এক্সপ্যান্ডেবল, মানে ফ্লেক্সিবল করতে পারছি, এক্সপ্যান্ড। ডিসঅ্যাডভান্টেজ কি? উইক ডেটা সিকিউরিটি বলে একদম কিছু নেই, নো কমপ্লেক্স কোয়ারি কোনো করা যায় না, হার্ড টু অ্যাক্সেস সাম ডেটা, মানে অ্যাক্সেস করাতে কোনো একটা হার্ড হয়ে যায়, অ্যাটমিক ইস্যু, ইনকমপ্লিট অপারেশন হতে পারে, এটা রিডান্ডেন্সি ইনকনসিস্টেন্ট থাকতে পারে, এটা আইসোলেশনের ইস্যু হতে পারে, প্রবলেম উইথ কনকারেন্ট অ্যাক্সেস, মাল্টিপল জিনিস অ্যাক্সেস করা যায় না, ঠিক আছে? এক্সাম্পল যেমন যে FN ফাইল সিস্টেম নেভিগেটর যে আইরিস রয়েছে, FBA ওপেন সোর্স ফাইল যে ইউনিক্সের রয়েছে, বামটপ 3D ডেস্কটপ ফাইল ম্যানেজার, আমাদের তো উইন্ডোজ ফাইল ম্যানেজার আছে, ন্যাপস্কোপ যেটা উইন্ডোজ এক্সপ্লোরার প্লাস 3D ন্যাবে ইউজ করা। এবার এই যে ইম্পর্টেন্ট পার্টটা, এগুলো তো মোটামুটি বেসিক করে দেখেছিলাম। তো ফাইল শেয়ারিং অ্যান্ড লকিং এর মধ্যে 3 রকম শেয়ার হয়, রিড অনলি লক, লিঙ্ক শেয়ার এবং এক্সক্লুসিভ লক। হ্যাঁ, তো লিঙ্ক রিড অনলি লকটা কি? এভরি ওয়ান ক্যান রিড অ্যান্ড নো ওয়ান ক্যান এডিট, মানে অনলি রিড অনলি ফাইল। রিড অনলি লক না মানে যখন মাল্টি ইউজার এনভায়রনমেন্ট হয়, মেনি পিপলস একটা ফাইলের উপর একই সময় কাজ করে, তখন এই লকিং গুলো ব্যবহার করা। যে কোনো ফাইলে 3 ধরনের লক হয়, এই লকটা ওখানে আমাদের আগের নোটসে ছিল না বলে এখানে অ্যাড করেছি, যে রিড অনলি মানে শুধু পড়তে পারবে, চেঞ্জ করতে পারবে না। লিঙ্ক শেয়ার লক, যেখানে অনেকগুলো লোক এডিট করতে পারবে, যেখানে বাট চেঞ্জ হ্যাপেন ইন অর্ডার, মানে একই অর্ডারে হবে, মানে যে অর্ডারের চেঞ্জেসটা এসছে সেগুলো অর্ডারেই হবে। এক্সক্লুসিভ লক, অনলি ওয়ান ফাইল ক্যান এডিট এট আ টাইম, মানে একটা ফাইল কিন্তু একটা টাইমই কিন্তু ওয়ান পার্সনই কিন্তু এডিট করতে পারবে। ফাইল সিস্টেমের আর যাবতীয় কি কি রয়েছে? ফাইল সিস্টেম ইজ হাউ মাচ ডেটা ইজ স্টোর অ্যান্ড অর্গানাইজ অন স্টোরেজ ডিভাইস, কতটা ডেটাটা সুন্দর করে অর্গানাইজ করে স্টোরেজ ডিভাইসে রাখা রয়েছে। অ্যাডভান্টেজ, ওয়ার্ক অন ডিফারেন্ট
ওএস যেমন উইন্ডোজ লিনাক্স সবতেই রয়েছে। মেনি ইউজার ক্যান শেয়ার দ্য সেম ডেটা, প্রত্যেকটা ইউজার একই ডেটাকে শেয়ার করতে পারছে, কোনো অসুবিধা নেই। সেভ দ্য স্টোরেজ পেজকে সেভ করা যাচ্ছে। ইউনিফর্ম ডেটা অ্যাক্সেস ফর গ্রুপ, মানে গ্রুপে ইউনিফর্ম ডেটা অ্যাক্সেস করা যায়। ফর গুড ফর লার্জ মাল্টি এনভায়রনমেন্ট ওটা ব্যবহার করা হয়। ডিসঅ্যাডভান্টেজ কি, প্রোগ্রাম ডেটা ডিপেন্ডেন্সি রয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। আর কি রয়েছে, লিমিটেড শেয়ারিং অপশন লিমিট রয়েছে, ডেটা ডুপ্লিকেশনও রয়েছে, লং ডেভেলপমেন্ট টাইম, ডেভেলপ করতে অনেক সময় লাগে, ডেটা ইন্টিগ্রিটি ইস্যুও রয়েছে। ডেটা ইন্টিগ্রিটি মানে আমাদের যে একই রকম ডেটা দু জায়গায় রয়েছে এরকম ধরনের। টাইপস কি হয়, ডিস্ক ফাইল সিস্টেম, ট্যাব ফাইল সিস্টেম, শেয়ার ফাইল সিস্টেম হয়, ট্রানজ্যাকশন ফাইল সিস্টেম হয়, ফ্ল্যাশ ফাইল সিস্টেম, নেটওয়ার্ক ফাইল সিস্টেম, ডেটাবেস ফাইল সিস্টেম বলতে পারে, এবং ফ্ল্যাট ফাইল সিস্টেম। অনেক ধরনের গল্প এখানে রয়েছে, অনেক ধরনের ফাইল সিস্টেম হতে পারে। মোটামুটি একটা আইডিয়া এখান থেকে পেলে কত ধরনের ফাইল হয় এটা তোমরা লাস্টেও ছিল, এই সোর্স কোড এরকম যেটা প্রোগ্রাম কোড বলা হয়, অবজেক্ট কোড, ওবিজে ফাইল, টেক্সট ফাইল, লাইব্রেরি ফাইলস এগুলো, কোড ফাইল লাইব্রেরি, .lib.ddl, এক্সিকিউটিভ ফাইল .bin.com, এগুলো কতগুলো টাইপের সব রয়েছে এখানে। ব্যাচের জন্য .bad.sh রয়েছে, ওয়ার্ড প্রসেসের জন্য RTF DOC রয়েছে, মাল্টিমিডিয়া MP3 AVI MP4 রয়েছে, আর্চিভের জন্য যেটা আমাদের জিপ ফাইল বলা হয় .tar, PDF এর জন্য .pdf JPG মানে ভিউর জন্য রয়েছে। ফাইল অপারেশন কি কি আছে, ক্রিয়েট করতে পারো, রাইট করতে পারো, রিড করতে পারো, এগুলো হচ্ছে ফাইল অপারেশন, যেটা আমরা আগের নোটসও ছিল তার এখানেও রয়েছে। রিপোজিশন মানে ফাইল পয়েন্টারটাকে তুমি মুভ করতে পারো, ডিলিট মানে ফ্রি স্পেস রিমুভ ডিরেক্টরি করতে পারো, ট্রাঙ্কেট মানে ফাইল সাইজকে রিডিউস করতে পারো। ফাইলের অ্যাক্সেস মেথড 3 রকমের ইম্পর্টেন্ট পার্ট, এটা এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এখানে সিকুয়েন্সিয়াল, যেখানে রিড রাইট ইন অর্ডারে হয়, ডাইরেক্ট মানে যে কোনো পার্টে তুমি জাম্প করতে পারো, ইন্ডেক্স সিকুয়েন্সিয়াল মানে ইন্ডেক্সের ভিত্তিতে একটা পজিশনে গিয়ে পৌঁছানো। 3 ধরনের ফাইল অ্যাক্সেস মেথড হয়। ফাইল টাইপ এক হচ্ছে অর্ডিনারি ফাইল হতে পারে, যেখানে ইউজার ক্রিয়েট করেছে, ডিরেক্টরি ফাইল যেখানে ফাইলের লিস্টিংগুলো স্টোর রয়েছে, স্পেশাল ফাইল সিস্টেম ফাইল বা ড্রাইভার্স রয়েছে যেখানে স্পেশাল ফাইল। আর ফিফো মানে ফর প্রসেস কমিউনিকেশন, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট কিছু এরকম ফাইল, এরকম ধরনের ফাইলের টাইপস এইভাবে হতো। 4 রকমের ফাইল টাইপস হয় কিন্তু, ঠিক আছে। অ্যাট্রিবিউট কি কি হতে পারে, নেম ফাইলের নাম, যেটা হিউম্যান পড়তে পারে, আইডেন্টিফাই তার ইউনিক নাম্বার, টাইপ মানে কাইন্ড অফ ফাইল, কোন লোকেশনে স্টোর করছে, তার সাইজ কত, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাট্রিবিউট। তো এই যে নতুন যে পার্টে যেগুলো আমি অ্যাড করেছি, কত ধরনের অ্যাট্রিবিউট হতে পারে, নাম্বারগুলো মনে রাখতে হয় 5 ধরনের, তার নামগুলো। আমাদের টাইপস কি কি হতে পারে, 4 ধরনের টাইপস, তার অ্যাক্সেস কি মেথড কি হতে পারে, ফাইল লকিং সিস্টেম কি হতে পারে, কত রকমের, এইগুলো কিন্তু আমাদের কিন্তু এখান থেকে মনে রাখতে হবে, যেটা হয়তো আমাদের আগের যে পার্ট 8-এ ক্লাসের যে পার্ট 8-এ যেটা আমি দেখলাম সেখানে কিন্তু ওটা এই প্রশ্নে কোনো কথা বলিনি বলে এটা আমি এই পার্টে একটুখানি দিয়ে দিয়েছি। তো এই ছিল বেসিক আমাদের পুরো আইডিয়া আমাদের সফটওয়্যার প্যাকেজের। এখান থেকে মেজরিটি আমাদের কথা হবে, আমাদের কিন্তু এখানে মুখস্থ করার কিন্তু আলটিমেটলি বেশি জায়গা, পুরো ধরে ধরে জিনিসগুলো মুখস্থ করতে হবে, বুঝে বুঝে। মোটামুটি আগের থেকে এই নোটসটাকে আমি সেগ্রিগেট করে দিয়েছি, যেখানে আরো প্রিসাইজলি ভাবে পুরো জিনিসটাকে আমি কভার করেছি। এই ছিল আমাদের মোটামুটি ক্লাস 9-এর আমাদের সফটওয়্যার প্যাকেজ।